আহ চমৎকার ভাবে উনি আমাদের প্রত্যেকটা সেশনে আমাদেরকে হেল্প করেন। প্রগ্রেসিভ ক্লাবের একজন ডাইনামিক লিডার। তো সবাইকে আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমরা যারা সংযুক্ত আছি আমরা প্রত্যেকেই এখানে আছি এমপিও হিসেবে। প্রত্যেকেই ফরএভার বিজনেস ওনার। এবং আপনারা যারা সংযুক্ত আছেন প্রত্যেকে একটা ড্রিম নিয়ে আসছেন। বিশেষ করে যেহেতু আপনারা জানেন যে ম্যানেজারটা খুব লাক্সারিয়াস ইনকাম করে, এটা রয়্যাল লাইফস্টাইল লিড করে, যার জন্য আপনাদের কাছে মনে হয় যে আমাদের ম্যানেজার হওয়া উচিত। সো আজকে খুব ইনফরমেটিভ আলোচনা হতে যাচ্ছে। আপনারা একটু মনোযোগী থাকবেন। আশা করা যাচ্ছে যে আপনারা যদি মনোযোগী থাকেন, মনোযোগ দিয়ে সেশনটা কন্টিনিউ করেন, তাহলে মোটামুটি অনেক ইনফরমেশন পাবেন। ওকে। আমরা আজকে আলোচনা করছি, বা আলোচনার যে টপিকস অলরেডি বলা হয়েছে আপনারাও জানেন। ফার্স্ট স্টেপ টু ম্যানেজার। ম্যানেজার হওয়ার জন্য পারিবারিক লিভিং প্রোডাক্টের পক্ষ থেকে যে ফার্স্ট স্টেপ, প্রথম পদক্ষেপ হিসেবে এই ফাউন্ডেশন ট্রেনিংটাকে ধরা হয়। পারিবারিক লিভিং প্রোডাক্টে আমি যতগুলো ট্রেনিং করেছি তার মধ্যে ইউকের যিনি টপ আর্নার জেনেলিচ, ওনার এই ওনার এই সেশনটা আমার অত্যন্ত দুর্দান্ত লাগে, খুবই ভালো লাগে। তো আমরা অনেকেই মনে করি পারিবারিক লিভিং প্রোডাক্টে আমরা খুব বাংলাদেশের প্রেক্ষাপট বিবেচনায় আমরা পারিবারিক লিভিং প্রোডাক্টের বিজনেসটাকে খুব সহজভাবে বোঝানোর চেষ্টা করি। হোক সেটা প্রোডাক্ট, হোক সেটা আমাদের বিজনেস, আমরা খুব এত সহজভাবে মানুষকে বিজনেসটা বোঝানোর চেষ্টা করি। বলা হয় যে প্রত্যেক ক্রিয়ারই সমান এবং বিপরীতমুখী প্রতিক্রিয়া আছে। তো ওই জায়গা থেকে আমরা যেটা দেখতে পাই যে খুব সহজভাবে বোঝানোর জন্য হার্বাল লিভিং প্রোডাক্ট যে একটা অত্যন্ত প্রফেশনাল এবং খুবই উচ্চত মানে উচ্চতর মানের একটা বিজনেস, এই বিষয়টা আমরা অনেক সময় অনুভব করতে পারি না, আমাদের অনুধাবনের মধ্যে আসে না। কিন্তু এই বইটা যদি আপনি পড়েন, মোটামুটি বলতে পারেন যে যদি আপনি খুব ভালো করে পড়েন এবং আপনি যদি এই বইটা পড়তে গিয়ে আমার খুব দৃঢ় বিশ্বাস আপনি মোটামুটি ম্যানেজার লেভেলে যদি না হন, তাহলে আপনি কয়েকবার নয় বহুবার আপনি আটকাবেন, আপনি বুঝবেনই না অনেক কিছু। এত উচ্চতর মানের একটা বই এই ফার্স্ট স্টেপ টু ম্যানেজার। প্রত্যেকটা বিওর প্রথম গন্তব্য হওয়া উচিত এই বইটা। এবং বলা হয় যে ফারিওয়ার লিভিং এর বিজনেসের মধ্যে 100% প্রফেশনালিজম বা প্রফেশনাল লোকগুলার করা উচিত। কিন্তু দুর্ভাগ্যবশত আমরা হয়তো বা 90% অপেশাদার ব্যক্তিদেরকে পাই। আমরা মনে করি যে এখানে মনে হয় শুধুমাত্র স্পন্সর করলে আমরা সাকসেসফুল হয়ে যাব। আসলে বিষয়টা তা না। তাহলে বিষয়টা কি, চলেন আমরা দেখার চেষ্টা করি। প্রথমত আমরা বলছি আমাদের যে মিশন স্টেটমেন্ট, এটা মোটামুটি আমাদের প্রত্যেকটা এফবিওর জানা আছে। আমরা প্রত্যেকের এই কথাটা, এই আমাদের এই মিশন স্টেটমেন্টটা, পরিবার্স মিশন স্টেটমেন্টটা জানা উচিত বলে আমি মনে করি। সেক্ষেত্রে রেক্সমনের স্বাক্ষরিত একটা স্টেটমেন্ট, যেটাকে বলা হচ্ছে চেয়ারম্যান অ্যান্ড সিইও, আমাদের যিনি এই বিজনেসের স্বপ্নদ্রষ্টা মিস্টার রেক্সমন, ওনার একটা বিখ্যাত উক্তি আছে যে উই উইল ক্রিয়েট এ প্রফিটেবল এনভায়রনমেন্ট হোয়ার ইন্ডিভিজুয়ালস ক্যান উইথ ডিগনিটি বি হোয়াট দে ওয়ান্ট টু বি। বাকিটুকু আর না পড়লাম। খুব সিম্পলি উনি বোঝানোর চেষ্টা করেছেন যে আমরা এমন একটা প্রফিটেবল এনভায়রনমেন্ট তৈরি করব, যেখানে আপনি তা হতে পারবেন যা আপনি হতে চান, অবশ্যই সেটা সম্মান এবং আত্মমর্যাদা অবলম্বন করে, অর্থাৎ সম্মান এবং আত্মমর্যাদার সাথে। তাহলে আমরা এই মিশন স্টেটমেন্ট, রেক্সের এই বক্তব্যটাকে বাস্তবায়ন করার জন্যই কিন্তু প্রগ্রেসিভ ক্লাব কাজ করে যাচ্ছে। তাহলে প্রগ্রেসিভের মিশন স্টেটমেন্টটাও সেম। আমরাও কিন্তু, আপনারা যদি একটু খেয়াল করেন, আমাদের যতগুলো দফার কথা বা 2025 সালে প্রগ্রেসিভ ক্লাবের যে ম্যান্ডেট গুলো নিয়ে আলোচনা হয়েছে, এই ম্যান্ডেট গুলো যদি আপনি খেয়াল করেন, আমাদের যিনি মেন্টর, যিনার নেতৃত্বে প্রগ্রেসিভ ক্লাব আহ, তার কার্যক্রম পরিচালনা করছে, ওনার স্টেটমেন্ট যদি আপনি খেয়াল করেন, উনি কিন্তু ওনার আলোচনা একটা বিষয় বারবার বলে যে আমরা 200 জন ব্যক্তিকে, আমরা 200 পিপলকে
একটা প্রফিটেবল এনভায়রনমেন্টে আনবে উনি এটা বলে না। উনার মিশন এন্ড ভিশন খুবই ক্রিস্টাল ক্লিয়ার। উনি স্পেসিফিক করে বলে যে আমরা 100 পিপলকে, মিনিমাম 100 পিপলকে আমরা 2 লাখ ইনকামে পৌঁছাই দিব। তাহলে দেখেন এই যে প্রগ্রেসিভ ক্লাবের যে মূল বক্তব্য, সেটা কিন্তু মূলত পরিবারের যে মিশন স্টেটমেন্ট ওইখান থেকেই নেওয়া। তাহলে আমরা মূলত কাজ করছি একটা প্রফিটেবল এনভায়রনমেন্টে একদল ব্যক্তিকে পৌঁছিয়ে দেওয়ার জন্য। এটা আলটিমেটলি আমাদের বেসিক কাজ। ওকে ফাইন, চলেন পরবর্তী অংশে যাই। এই স্লাইডটাতে বা এই শব্দটাতে বোঝার মতো আমার কাছে মনে হয় অনেক কিছু আছে। এখানে স্পষ্টভাবে বলা হচ্ছে যে ফরএভার ইউর অপরচুনিটি, এই ব্যাপারটা যদি আপনি আত্ম উপলব্ধিতে না আনতে পারেন বা যদি আপনি আনেন, আপনার কাছে খুব মজা লাগবে। এখানে বলা হচ্ছে ফরএভার ইউর অপরচুনিটি, এই বিজনেসটা হচ্ছে শুধুমাত্র একান্ত ব্যক্তিগতভাবে আপনার জন্য একটা অপরচুনিটি। তার মানে ফারওয়েল লিভিং বলতেছে দিস ইজ ইউর অপরচুনিটি। সো আপনার, যেহেতু আপনার জন্য এই অপরচুনিটি, আপনি এই অপরচুনিটিটাকে লুফে নেবেন। সেটা আপনি আপনার কাছে প্রত্যাশা করেন। এখানে আমি প্রত্যাশা বা আমাদের মেন্টররা প্রত্যাশা করার কিছু নাই, কারণ ফারওয়েল লিভিং বলছে দিস ইজ ইউর অপরচুনিটি। প্রাইভেটলি ওন কোম্পানি, এটা আমরা প্রত্যেকে জানি। আমাদের কোম্পানিটা মিস্টার ব্র্যাক্সম্যানের সুপ্রতিষ্ঠিত একটি কোম্পানি, যেটা 1978 সালে জার্নি স্টার্ট করেছে। আমাদের কোম্পানিটা প্রাইভেটলি ওন কোম্পানি। এখানে আপনার একটা বিষয় অবশ্যই আমাদের বিওপিতে অবগত হয়েছেন, যে আমাদের কোম্পানিটা হচ্ছে ক্যাশ রিচ অ্যান্ড ডেট ফ্রি। সারা পৃথিবীর মধ্যে ফারওয়েল লিভিং প্রোডাক্ট যে অপারেশন পরিচালনা করছে সারা দুনিয়া জুড়ে, বলা হচ্ছে যে অফিসিয়ালি ফারওয়েল লিভিং প্রায় 181টারও বেশি দেশে অফিসিয়ালি বিজনেস করে। সারা পৃথিবীর বুকে ফারওয়েল লিভিং এর কোথাও কোনো লোন নেই, এবং কোম্পানিটা কমপ্লিটলি বলা হচ্ছে একটা ক্যাশ রিচ কোম্পানি, অর্থাৎ ক্যাশ টাকা দিয়ে কোম্পানি বিজনেসটা পরিচালনা করছে। ওভার 46 ইয়ার্স অফ কন্টিনিউড গ্রোথ, বলা হচ্ছে সারা দুনিয়াতে গত 46 বছর ধরে কন্টিনিউয়াস গ্রোথ রয়েছে ফারওয়েল লিভিং প্রোডাক্টের। এটা আমরা জানি। আপনারা যে ছবিটা দেখতে পাচ্ছেন এটা আমাদের হেডকোয়ার্টার ইউএস এর স্কটসডেলস অ্যারিজোনাতে। দেন বলা হচ্ছে গ্লোবাল মার্কেট প্লেস ওভার 160 কান্ট্রিজ, এখানে একটু কারেকশন আছে। এটা হবে স্টিল নাও, বর্তমানে কোম্পানি সারা পৃথিবীর প্রায় 181টার মতো কান্ট্রিতে অফিসিয়ালি বিজনেস করে। দেন বলা হচ্ছে কনজুমেবল প্রোডাক্ট, অর্থাৎ এখানে যে বিষয়টা বলা হচ্ছে সেটা হলো কনজুমেবল প্রোডাক্ট। যেই প্রোডাক্টগুলা ফারওয়েল লিভিং প্রোডাক্ট কাজ করে এগুলা কনজুমেবল, অর্থাৎ রিপিট অর্ডার হওয়ার মতো প্রোডাক্ট। আপনি একটা জিনিস চিন্তা করে দেখেন, আমরা যদি কোনো একজন ব্যক্তিকে আমাদের একটা অ্যাক্টিভ প্রবি প্রমোট করি, অ্যাক্টিভ প্রবির মূলত কাজ কি? আমাদের স্টোমাকের গুড ব্যাকটেরিয়া গুলাকে উজ্জীবিত করা এবং ব্যাড ব্যাকটেরিয়া গুলাকে নিরুৎসাহিত করা। আমি একবারে সিম্পলি একটা ব্যাপার বললাম। তাহলে এই গুড ব্যাকটেরিয়া কি শুধুমাত্র সুনির্দিষ্ট সময়ের জন্য উজ্জীবিত করবে, বাকি সময় ঘুমাবে? ব্যাপারটা এরকম? ব্যাপারটা এরকম না। তার মানে রিপিট 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 অর্ডার হওয়ার মতো কনজুমেবল প্রোডাক্ট হচ্ছে আমাদের এই প্রোডাক্টগুলা। দেন বলা হচ্ছে ইউর ফিউচার ইজ সেফ উইথ ফরএভার। এই কথাটা মানে আমি আপনাকে একটা বিষয় বলি যে এই আমি যে স্লাইডে আসে আজকে আপনার সাথে কথা বলছি, এটা কিন্তু ফারওয়েল লিভিং প্রোডাক্টের একটা ফান্ডামেন্টাল স্লাইড, এবং বলা হচ্ছে যে এটা একটা বেসিক স্লাইড, এবং এই স্লাইডটা কোম্পানি প্রদত্ত। এটা আমার ডেকোরেট করা না, এখানের কোনো কিছুই আমি আহ, সংস্করণ করিনি। এটা কমপ্লিটলি ফারওয়েল লিভিং এর পক্ষ থেকে। অর্থাৎ ফারওয়েল লিভিং যে ব্যাপারটা লালন করে ধারণ করে ওই বিষয়টাই আপনি দেখছেন বা শুনছেন। সেখানে বলা হচ্ছে ইউর ফিউচার ইজ সেফ উইথ ফরএভার। আপনার আগামী, আপনার আগামীর ভবিষ্যৎ অবশ্যই অনেক বেশি নিরাপদ ফারওয়েল লিভিং এর সাথে। এর অনেকগুলা কারণ আমি বলতে পারি আপনি যদি আমাকে প্রশ্ন করেন। এর মধ্যে অন্যতম হচ্ছে আমাদের প্রোডাক্টগুলা প্যাটার্ন প্রোডাক্ট, অর্থাৎ এই প্রোডাক্টগুলাকে কপি করা সারা বিশ্বের অন্য কোনো কোম্পানির পক্ষে, অন্য কোনো ইন্ডাস্ট্রির পক্ষে পসিবল না। সে যত বড় মাপের কোম্পানি হোক না কেন, তার জন্য আপনি দেখবেন যে সকল প্রোডাক্টের কপি থাকলেও আল্লাহর অশেষ মেহেরবানিতে আমাদের প্রোডাক্টের কিন্তু কোনো কপি নেই। সারা দুনিয়াতে ফারওয়েল লিভিং প্রোডাক্ট 46টা বছর ধরে পরিবার ব্রাইট টু জেল মার্কেটিং করছে। 46 ইয়ার্স ধরে আমাদের প্রথম প্রোডাক্ট অ্যালোভেরা জেল মার্কেটিং করছে। কিন্তু মজার বিষয় হলো এই 46 বছরেও সেকেন্ড কোন অ্যালোভেরা জেল একই রকম একই ইনগ্রেডিয়েন্ট দিয়ে মার্কেটে আসে নাই। আমাদের লিপস, সেকেন্ড কোনো অ্যালো লিপস মার্কেটে কখনো কেউ আনতে পারে নাই। কিন্তু প্রক্ষান্তরে আপনি যদি বাজারের দিকে তাকান, আপনি দেখবেন যে পালস চকলেট, এই পালস চকলেট প্রথম যে কোম্পানি নিয়ে আসছে সম্ভবত অলিম্পিক আনছে, কিছুদিনের মধ্যেই সকল কোম্পানি পালস বের করে ফেলছে। বিস্কিটের মার্কেটে একটা সময় কিন্তু ধস নেমে গেছে।
মানুষ বিস্কিট খেতে চায় না, এরকম একটা প্রবণতা যখন তৈরি হলো, তখন অলিম্পিক নতুন একটা মেকানিজম নিয়ে মার্কেটে সবার সামনে সারপ্রাইজিংলি উপস্থিত হলো। বিস্কিটের সাথে বাদামের মিশ্রণে তৈরি করলো নাটি বিস্কিট। এটা অলিম্পিকের চিন্তার ফসল, অলিম্পিকের সৃষ্টি। অলিম্পিক অল্প কিছুদিন এই স্বাদটা গ্রহণ করতে পারছে। এর পরবর্তীতে কিন্তু এই স্বাদ আর সে আস্বাদন করতে পারেনি। পরবর্তীতে দেখা গেল যে সকল কোম্পানি ম্যাক্সিমাম যারা বেকারস বা বেকার রিলেটেড কাজ করে বা প্রোডাক্ট ম্যানুফ্যাকচারিং করে, ওনারা ম্যাক্সিমামে কিন্তু বিস্কিটের সাথে বাদাম মিক্স করে বিভিন্ন নামে, বেনামে তারা কিন্তু নিয়ে আসছে। তার মানে উনার যে আইডিয়া, উনার যে চিন্তার যে রেজাল্টটা, ওই রেজাল্টটা উনি কিন্তু লম্বা সময় ধরে উপভোগ করতে পারেনি। বলা হচ্ছে ইউর ফিউচার ইজ সেফ উইথ ফরএভার। এজন্যই বলা হচ্ছে ফরএভার লিভিং প্রোডাক্ট যে প্রোডাক্টগুলো ম্যানুফ্যাকচারিং করেছে, যে প্রোডাক্টগুলো ডিজাইন ফরএভার লিভিং করেছে, তখন ফরএভার লিভিং সুপার ওমেগা 3 তৈরি করলো, ফরএভার আর্টিক সি। ফরএভার আপনাকে এবং আপনার ভবিষ্যৎকে নিশ্চয়তা দিচ্ছে যে আপনি এই প্রোডাক্ট নিয়ে দাপটের সাথে সারা দুনিয়া জুড়ে কাজ করেন, গ্লোবালি কাজ করেন, আপনি নিশ্চিত থাকেন আমার এই প্রোডাক্টের কোনো সেকেন্ড কপি পৃথিবীর অন্য কোনো কোম্পানি, অন্য কোনো ইন্ডাস্ট্রি কখনোই ম্যানুফ্যাকচারিং করে দিতে আপনাকে পারবে না। তো ইউর ফিউচার মাস্ট বি সেফ উইথ ফরএভার। আপনার ফিউচার অবশ্যই নিরাপদ ফরএভার লিভিং এর সাথে। ওকে, ইউর অপরচুনিটি বলা হচ্ছে কারণ কি? এই এই ইউর অপরচুনিটি বলা, যেটা আমরা আলোচনার একেবারে শুরু সূচনা লগ্নে বলেছিলাম যে ইউর অপরচুনিটির ব্যাখ্যাটা কোম্পানি এখানে দিয়েছে। আনক্যাপড ইনকাম, গ্লোবাল ইনকাম, ফরএভার টু ড্রাইভ। দেখেন, ফরএভার টু ড্রাইভের বিষয়টা অত্যন্ত চমৎকার। আপনারা হয়তোবা জানেন যে 50 সিসি, 100 সিসি, 150 সিসির বিজনেস যদি আমরা করি, তাহলে আমরা $400 যদি দেন, আমরা যদি 75, 150, 225 করি, আমরা $600। যদি আমরা 100, 200, 300 করি, আমরা $800 পাবো। এখানে একটা মানে গোপন একটা সিক্রেট আছে, হয়তো আপনারা সবাই জানেন, তারপর আমার আমার অনুভূতিটা আমি আপনাদের সাথে শেয়ার করছি। এখানে ধরেন সাপোজ আপনি যেই মাসে 50 সিসি করলেন, ফাইবার টু ড্রাইভ অ্যাচিভ করার জন্য, যেটাকে আমরা কার বোনাস বলে থাকি, লেভেল 1, লেভেল 2, লেভেল 3, তিনটা লেভেলে কোম্পানি আমাদেরকে কার বোনাস দিয়ে থাকে। ওইখানে বলা হচ্ছে ধরেন আপনি প্রথম মাসে যে 50 সিসির বিজনেস আপনি করলেন, আপনি কিন্তু মাস শেষে পরবর্তী মাসের 15 তারিখে এই 50 সিসির বিল আপনি পাবেন। পরবর্তী মাসে যদি আপনি এরপর আপনি 100 করেন, আপনি কিন্তু 100-এর বিল পাবেন। পরবর্তী মাসে যদি আপনি 150 করেন, আপনি কিন্তু 150-এর বিল পাবেন। মানে ব্যাপারটা এমন না যে আপনাকে বিল না দিয়ে এটা কার বোনাসের জন্য কোম্পানি কাউন্ট করবে। বিষয়টা কিন্তু একেবারেই তা না। ব্যাপারটা হচ্ছে আপনি প্রতি মাসে একটা সেল ভলিউম টাচ করবেন, টাচ করার পর তার যেই প্রফিট, ওই প্রফিটটা কোম্পানি আপনাকে দিয়েও দিবে। এর পরবর্তীতে কোম্পানি বলছে যে আপনি যে একটা মানে চমৎকার বিজনেস কন্টিনিউ করেছেন, আমার রিকোয়ারমেন্টস ফুলফিল করেছেন, যার জন্য আপনাকে আমি পরবর্তী কতদিন জানেন, পরবর্তী 36 মাস, পরবর্তী 36 মাস বা 3 বছর ধরে ফার্মেল লিভিং প্রোডাক্ট আপনাকে সুনির্দিষ্ট ক্রাইটেরিয়া ফুলফিল করার ভিত্তিতে আপনাকে মাস্ট বি ফার্মেল লিভিং প্রোডাক্ট $400, বর্তমান সম্ভবত বাংলাদেশি টাকা বলা যেতে পারে 40-50 হাজার টাকার মতো হতে পারে, 40,000 প্লাস হতে পারে। এই পরিমাণ অ্যামাউন্ট কোম্পানি আপনাকে প্রতি মাসে আপনার বোনাসের সাথে সাথে দিয়ে যাবে। কেন? আপনি যেন গাড়ি মেনটেন করতে পারেন। তাহলে এটা কি আপনার জন্য অপরচুনিটি না? আপনি প্রেজেন্ট বেনিফিট এবং ফিউচার বেনিফিট দুইটাই কিন্তু পাচ্ছেন। আমাদের প্রত্যেকটা কাজের প্রেজেন্ট অ্যান্ড ফিউচার দুই ধরনের বেনিফিট কিন্তু রয়েছে। দেন বলা হলো গ্লোবাল ট্রাভেল। এখানেও সেম স্ট্র্যাটেজি, মানে যতগুলো ইনসেন্টিভ ফার্মেল লিভিং প্রোডাক্ট আপনাকে দিচ্ছে, আমাকে দিচ্ছে, আমার অপরচুনিটি বলছে প্রত্যেকটা জায়গাতে ফার্মেল লিভিং প্রোডাক্ট কিন্তু আমাকে আমার যে যে প্রাপ্য মর্যাদা, আমার যে প্রাপ্য বোনাস, ওই বোনাস দেওয়ার পরে শুধুমাত্র আমি তার ক্রাইটেরিয়া ফুলফিল করতে পেরেছি, আমি কিন্তু ওই পরিমাণ বিজনেস করার কারণে পরবর্তী মাসেই আমার প্রাপ্ত প্রাপ্য যেই অ্যামাউন্ট সেটা আমি পেয়ে গেছি। এর পরবর্তীতেও কিন্তু কোম্পানি আমাকে গ্লোবাল ট্যুর, গ্লোবাল ট্রাভেল, চেয়ারম্যান বোনাসের অপরচুনিটি কোম্পানি দিয়ে থাকে। এই যে দেখেন চেয়ারম্যান বোনাস, এটা আপনি কেন আপনার অপরচুনিটি বলবেন না? আমি যখন কোনো ব্যক্তিকে মার্কেটিং প্ল্যান শো করি, তখন আমি বলি যে আজকে থেকে আপনি ফর এভার বিজনেস ওনার, অর্থাৎ আপনি মালিক, 30%-এর মালিকেরা নিয়ে আপনি বিজনেসটা শুরু করলেন। দেখেন ফরএভার লিভিং কিন্তু চাইলে এটা শুধুমাত্র কথার মধ্যে সীমাবদ্ধ রাখতে পারতো। ফরএভার কি এই ব্যাপারটাকে কথার মধ্যে সীমাবদ্ধ রেখেছে? আপনি যদি দেখেন, আমি এই স্লাইডে আপনাকে একটা প্রমাণের কথা বলি। এই ট্রেনিং এ আপনার মনে আছে কিনা, আমি আলোচনার শুরুতে কিন্তু বলেছিলাম যে ফরএভার ইউর অপরচুনিটি, ফরএভার লিভিং এ বলছিলাম, ওই কথাটার ব্যাখ্যা এবং প্রমাণ কোম্পানি এই স্লাইডে দিচ্ছে। সিমিলারলি আপনি যখন কোনো একজন ব্যক্তির সাথে ডিসকাস করছেন যে আমি ফরএভার বিজনেস ওনার, আই এম এফ বিও, আমি ফরএভার বিজনেস ওনার, ফরএভার বিজনেস এর মালিক, ওই সময়টাতে যদি কখনো আপনার মনে কখনো সংকোচও আসে,
যে আচ্ছা আসলে কি আমি মালিক? তখন এই প্রশ্নের স্পেসিফিক উত্তর ফারিবার লিভিং দিচ্ছে এই একটা সেন্টেন্সের মাধ্যমে। সেন্টেন্সটা হচ্ছে ফারিবার চেয়ারম্যান বোনাস। এটা হলো চেয়ারম্যান বোনাস, অর্থাৎ কোম্পানির চেয়ারম্যান অল ওভার দ্য ওয়ার্ল্ডে। আপনি কল্পনা করতে পারেন, আপনি যদি এই এই বিজনেসকে ওন না করতেন, যদি এই বিজনেসের মালিক আপনি না হইতেন, তাহলে আপনি আমার এই কথার উত্তর দেন যে দুবাইতে কোম্পানি বিজনেস করতেছে, যেই পরিমাণ প্রফিট কোম্পানি করেছে বোনাস কোম্পানি আপনাকে কেন দিচ্ছে? কারণ এজন্যই দিচ্ছে। ওকে, আমরা সবাই একটু অপেক্ষা করি। আমাদের সম্মানিত ট্রেইনারের সম্ভবত নেটওয়ার্ক জনিত প্রবলেম। সো খুবই গুরুত্বপূর্ণ একটা প্রোগ্রাম আমরা এনজয় করতেছি। সবাই একটু অপেক্ষা করব। আমরা কি সবাই মনোযোগী আছি? একটু চ্যাট অপশনে লিখেন ট্রেইনার আসতে আসতে। সবাই একটু লিখবেন যে আমরা সবাই মনোযোগী আছি কিনা। প্রোগ্রামটা আমরা কি সবাই মনোযোগ সহকারে রিসিভ করতেছে? ওকে, আমরা সবাই মনোযোগী আছি। নাইস। আজকের প্রোগ্রামটা খুব ভালোভাবে যে বুঝতে পারবে, তার ম্যানেজার হওয়ার রাস্তাটা অনেক বেশি ক্লিয়ার এবং ক্রিস্টাল ক্লিয়ার এবং স্বচ্ছ হয়ে যাবে। কারণ আজকের প্রোগ্রামে আপনাকে বলা হবে আপনি প্রথম থেকে কিভাবে ম্যানেজার হবেন, এবং ম্যানেজার হয়ে আপনি এই যে যারা ম্যানেজার, যারা ফরএভারে ম্যানেজার হয়ে আজকে লাখ টাকা ইনকাম করতেছে, সিক্স ফিগার ইনকাম করতেছে, তাদের মতো আপনি কিভাবে একটা ইনকামের জায়গায় নিজেকে নিয়ে আসতে পারবেন, এই আজকে প্রোগ্রাম থেকে আপনারা ক্লিয়ার হয়ে যাবেন। তো সবাই খুব মনোযোগী আছেন। আমাদের সম্মানিত ট্রেনার এখনই যুক্ত হচ্ছেন। ওকে, আমাদের মাঝে যুক্ত হয়ে গিয়েছে অলরেডি। আমি ইয়েস। এ দুঃখিত, টেকনিক্যাল ইস্যু বলতে পারেন, নেটওয়ার্ক জনিত প্রবলেম। যেখানে ছিলাম, তো বলা হচ্ছে যে আমরা মূলত যেই পার্টটাতে ছিলাম সেটা হচ্ছে যে ফরএভার লিভিং প্রোডাক্ট আমাদেরকে বলছে যে আমরা ফরএভার লিভিং প্রোডাক্টের এফবিও, ফরএভার বিজনেস ওনার। তো দেখেন এই বিষয়টাতে আমি আপনাকে আজকে যে বিষয়টাগুলো শেয়ার করছি, আপনি নিশ্চিত থাকেন যে এই কমপ্লিটলি পার্টগুলো হচ্ছে আমার বিগত দিনের কাজের অভিজ্ঞতা। আপনি যখন একজন ব্যক্তিকে প্ল্যান শো করবেন, উনি যখন আপনাকে পাল্টা প্রশ্ন করবে যে আচ্ছা কিভাবে আমরা মালিক হলাম, আমরা এখানে কিসের মালিক, কিভাবে আমরা মালিক? ফরএভার বিজনেস ওনার, ঠিক আছে, এটার বাংলা অর্থ হচ্ছে আপনি ফরএভার বিজনেসের মালিক, বুঝলাম, কিভাবে? তখন আপনাকে সুনির্দিষ্টভাবে উত্তর দিতে হবে, নতুবা আপনি যদি স্পেসিফিক ভাবে এই ব্যাপারটার উত্তর না দিতে পারেন,
তখন আমরা ব্যাটারি চার্জ কিন্তু একটু কমে যাবে। এখানে আমরা প্রত্যেকে কিন্তু এফপিইউ, আমরা কথা বলতে হয়। ওই জায়গাটাতে আপনাকে বলতে হবে যে আমরা এখানে ওয়ার্কিং পার্টনার, আমরা কোম্পানির ওয়ার্কিং পার্টনার। আমরা ইনভেস্টমেন্ট করে হাজার কোটি টাকা, মিলিয়ন ডলার ইনভেস্ট করে আমরা এখানে মালিকানা নিইনি। কোম্পানিটা সিস্টেম ডেভেলপ করেছে এবং কোম্পানির সাথে আমরা চুক্তিবদ্ধ হয়েছি অ্যাজ এ ওয়ার্কিং পার্টনার হিসেবে। দেন বলা হচ্ছে পার্সোনাল ডেভেলপমেন্ট এবং লিগেসি স্টাইল বিজনেস আপনি এখানে করতে পারবেন। এবং ইউর বেনিফিটস কোম্পানি বলছে এ লাইফ স্টাইল উইদাউট কম্প্রোমাইজ। এই ব্যাপারটা যে কত, মানে অ্যাটলিস্ট এই সময়টার জন্য, বর্তমান সময়টার জন্য 2025 সালের জন্য এই বিষয়টা প্রত্যেকটা মানুষ, আমি মানে খুব দৃঢ় চিত্তে বিশ্বাস করি যারা ডিফারেন্ট প্রফেশনে আছেন তারা এই ব্যাপারটা খুব ভালো করে উপলব্ধি করেন যে বর্তমান লাইফটা আপনার কিভাবে চলছে, উইথ কম্প্রোমাইজ নাকি উইদাউট কম্প্রোমাইজ। আপনি কি মনে যা ধরে তাই করতে পারতেছেন, তাই শপিং করতে পারতেছেন, তাই নিজের জন্য এভরিডেতে এভরি মান্থ আপনি কিনতে পারতেছেন? পারতেছেন না। তার মানে আপনার জীবনটা পরিচালিত হচ্ছে উইথ কম্প্রোমাইজে। কিন্তু ফাইবার লিভিং প্রোডাক্ট বলতেছে যখন আপনি এই অপরচুনিটিটা, এই অপরচুনিটি আপনি লুফে নেবেন, দেন আপনার লাইফ স্টাইলটা হবে উইদাউট কম্প্রোমাইজ। ফিনান্সিয়াল ফ্রিডম, নো ডেবিট, আপনার কোনো লোন থাকবে না, লং টার্ম ফিনান্সিয়াল সিকিউরিটি থাকবে, টাইম ফ্রিডম থাকবে, এবং চয়েসেস, পছন্দ করতে পারবেন আপনার মন মতো আপনি কি করবেন। দেখেন এর থেকে বড় তৃপ্তি দুনিয়ার আর কি হইতে পারে? আগামীকাল আপনার কিভাবে যাবে এই সিদ্ধান্ত আপনি নিচ্ছেন। আপনার বস বা রিপোর্টিং বস বা অফিসের কেউ, কেউ আপনার এই ডিসিশন নিচ্ছে না। এই ডিসিশন আপনি নিজে নিচ্ছেন যে আগামীকালকে আপনি কি করবেন। সো আপনার পছন্দ রয়েছে। ইউর ফরএভার আইডি ইজ ফরএভার, এই কথাটা দেখেন এখানে যারা আপনারা যারা আছেন আমার সাথে অনেক লোক সংযুক্ত আছেন, আপনাকে যদি আমি প্রশ্ন করি আপনার ফরএভার আইডিটা একটু বলেন তো, আপনার আইডি কত? আমি ধরে নিচ্ছি যে 50% মানুষ পারবেন। অনেকে নতুন আছেন, ওনাদের যদি বাদ দিই, পুরাতনের মধ্যে 50% বা 60%, যদিও আপনার প্রগ্রেসিভ এর ভিউ, এটা ভাবলে আবার মনে হয় যে হয়তো 100% আপনারা সবাই পারবেন, কারণ প্রগ্রেসিভ অনেকে যুগের একটা সেলস টিম। সো ওই জায়গা থেকে আমি বলবো যে ফাইবার বলতেছে ইউর ফরএভার আইডি ইজ ফরএভার, অর্থাৎ আপনার যে আইডিটা কোম্পানি আপনাকে দিচ্ছে। আমার আইডি কত? আমার আইডি হচ্ছে 88 4 0 34 39 27। আমি ঘুমন্ত অবস্থায় যদি আমাকে প্রশ্ন করে যে আপনার আইডি কত, আমি বলতে পারবো। কারণ হচ্ছে আমার এই আইডিটা, এটা শুধু আমার জন্য না, কারণ আমার হাতের ফিঙ্গারপ্রিন্ট যেমন ইউনিক, সিমিলারলি আমার এই আইডিটাও কিন্তু ইউনিক। আমার পরবর্তী জেনারেশনের জন্য কিন্তু সেম আইডি, এই 34 39 27 এই আইডি দিয়ে কিন্তু আমার 14 জেনারেশন বিজনেস করে যাবে। সো এই আইডিটা কিন্তু ইউনিক আইডি, আপনি অবশ্যই এই আইডিটা মনে রাখা উচিত। এবং এই আইডিটাই আপনার পরবর্তী 14 জেনারেশনকে সেভ করবে। এই আইডিটা, ধরেন এই আইডিটার ভ্যালু, যেমন আমাদের প্রগতি ক্লাবের মেন্টর মেজর হাসান আরিফ বস, আমাদের মাহাদি বস, অনুপ্রয় দাদা, বা যারা আছেন ম্যানেজার যারা আছেন, ওনারা ওনাদের আইডিটা কি করেছে, ওনারা 6 ডিজিট ইনকাম করে ফেলছে। অর্থাৎ ওনারা এখন 1.5 লাখ, 2 লাখ টাকা, 2.5 লাখ টাকা, 3 লাখ টাকা মান্থলি ওনারা ইনকাম করে। আপনারও কিন্তু একই আইডি, সেই 12 ডিজিটের আইডি আপনার, সেই 12 ডিজিটের আইডি কিন্তু ওনাদেরও। ওনারা ওনাদের আইডিটাকে, তাহলে আপনি চিন্তা করেন যে হোনামি কাজের আইডি কি ডিফারেন্ট? ওর আইডি কিন্তু 12 ডিজিটেরই, তার মানে ও কিন্তু সেম আইডি। উনি কিন্তু বলা হচ্ছে প্রতি মাসে কয়েক কোটি টাকা ইনকাম করে, প্রতি মাসে, এই একই আইডি দিয়ে। সো আপনার আইডির ভ্যালু আপনাকে জানতে হবে। আমি বিশ্বাস করব যারা আইডি আইডি মুখস্থ রাখেন নাই, অবশ্যই অবশ্যই আজকে আপনার 12 ডিজিটের আইডিটা আপনি এমন ভাবে মুখস্থ করবেন যেন যে কোনো মুহূর্তে আপনাকে প্রশ্ন করলে বা আপনি প্রোডাক্ট পারচেস করতে গেলে কখনো আপনার জয়নিং ফর্ম বের করে আইডি না দেখা লাগে। ওকে, ধরেন পরবর্তী যাচ্ছি। ফরএভার আইডি is your license to trade around the globe, and it's a valuable asset for you and your generation to come. দেখেন কত বড় কথা বলছে। কোম্পানি বলছে ইউর ফরএভার আইডি ইজ ফরএভার, আপনার যে ফরএভার আইডিটা আছে, এই ফরএভার আইডিটা এটাও চিরতরের জন্য। এই এইটা একটা লাইসেন্স। ইউর ফরএভার আইডি ইজ ইউর লাইসেন্স টু ট্রেড অ্যারাউন্ড দ্য গ্লোব, সারা দুনিয়াতে ব্যবসা করার জন্য এই আপনার আইডিটা একটা লাইসেন্স। অ্যান্ড ইটস এ ভ্যালুয়েবল অ্যাসেট, এটা আপনার জন্য অত্যন্ত অত্যন্ত এক্সপেন্সিভ একটা ভ্যালুয়েবল অ্যাসেট। আমি শুধু ভ্যালুয়েবল অ্যাসেট বলতে চাই না, আমি বলতে চাই এটা অত্যন্ত এক্সপেন্সিভ একটা ভ্যালুয়েবল অ্যাসেট ফর ইউ, আপনার জন্য। এবং আরো নিশ্চিত করছে এন্ড ইউর জেনারেশন, আপনার পরবর্তী জেনারেশনের জন্য কিন্তু এটা খুব অত্যন্ত ভ্যালুয়েবল অ্যাসেট। একটা জিনিস আপনাকে বলি, এই জেনারেশন কথাটা যখন আসে, দেখেন আপনার মেধা, আমি কথাটা প্রায় বলি যে দেখেন আপনার বিবেক বুদ্ধি
বুদ্ধিমত্তা, আপনার বিচক্ষণতার কারণে আজকে আপনি যেই যেই স্টেজে দাঁড়িয়ে আছেন, এটা আপনার বিচক্ষণতা, আপনার পোড় খাওয়া রেজাল্ট, আপনার অভিজ্ঞতার রেজাল্ট। আপকামিং জেনারেশন, কি কিসের জেনারেশন আসতেছে বলা হচ্ছে, আগামীর দুনিয়াতে যে ডাক্তার বলেন, ইঞ্জিনিয়ার বলেন, স্টুডেন্ট বলেন, যারাই আসবে, তারা কেউ কিন্তু পূর্ববর্তী লোকগুলোর মতো হবে না। এর অন্যতম কারণ হচ্ছে যে অত্যধিক পরিমাণে মিসইউজ, তথ্য প্রযুক্তির মিসইউজ করা। আমি এই পরিপূর্ণ ব্যাখ্যাতে না যাই। তার মানে আপনি যে লিডারশিপের কারণে আজকের এই অবস্থানে দাঁড়িয়ে আছেন, অন্য যে কোনো প্রফেশনে আপনার সন্তান যদি সে আপনার মতো লিডারশিপ কোয়ালিটি না থাকে, এডুকেশনাল কোয়ালিফিকেশন না থাকে, তার কিন্তু লাইফটা হেল হয়ে যাবে। ফারুল এই জায়গাটাতে বলছে যে আপনি আপনার বুদ্ধিমত্তা দিয়ে, আপনি আপনার জ্ঞান দিয়ে, প্রজ্ঞা দিয়ে, আপনার অভিজ্ঞতা দিয়ে, আপনার হার্ডওয়ার্ক দিয়ে, আপনি আপনার এই ট্রেড লাইসেন্সটাকে, এই ফাইবার আইডিটাকে যেই লেভেলে রেখে যাবেন, এই মেধা, বিবেক, বুদ্ধির বেনিফিট আপনি প্রেজেন্ট পাবেন, বর্তমানে তার রেজাল্ট আপনি পাবেন, এবং আপনার এটা শেষ হয়ে যাবে না, কারণ এটা ফরএভার। এখানে বলা হচ্ছে আপনার এই অভিজ্ঞতা, আপনার এই হার্ডওয়ার্কের রেজাল্ট, আপনার ফিউচার বেনিফিট যেটা, যারা আপনার নেক্সট জেনারেশন আসতেছে, ওনারাও কিন্তু আপকামিং জেনারেশন এটার বেনিফিটটা পাবে। তাহলে আপনি চিন্তা করে দেখেন যে আপনার একটা আইডি, এই আইডি কত গুরুত্বপূর্ণ। এই ব্যাপার যদি আপনি বুঝতেন, এই এই স্লাইডটা যদি আপনি বুঝতেন, 1 মাস একটা 2 সিজি হলো না, 1 মাস 2টা প্রোডাক্ট সেল হলো না, আপনি কখনোই নেগেটিভ হইতেন না। আপনি কখনোই নেগেটিভ হইতেন না। আপনার কাছে মনে হইতো না যে না, আমার দ্বারা মনে হয় হবে না। কারণ আপনাকে বুঝতে হবে যে আপনি বর্তমানে যত বড় মাপের জব করেন, যাই করেন না কেন, আপনি হলফ করে কোনোদিন বলতে আপনি আমারে বলতে পারেন যে জাহিদ ভাই, আমি মাল্টি বিলিয়ন ডলার ইনভেস্ট করে আমি একটা ব্যবসা দিয়েছি, আমার প্রতি মাসে 10 কোটি টাকা ইনকাম হয়। আমি যদি আপনাকে পাল্টা প্রশ্ন করি, এটা আপনার লিডারশিপ, আপনার পরবর্তী জেনারেশন কি সেম লিডারশিপ দিতে পারবে? যদি সে না দিতে পারে, আপনার এই সম্পদ কি টিকবে? কিন্তু আমি আমার যে বিজনেসটাকে যে লেভেলে দাঁড় করিয়েছি, আমি একদল ব্যক্তিকে হেল্প করে তাদের ভিতরে যে লিডারশিপ গ্রো করে দিয়েছি, আমি যদি নাও থাকি, বর্তমানে আমি প্রেজেন্ট বেনিফিট পাচ্ছি, আমার এই লিডারশিপের কারণে আমার পরবর্তী জেনারেশন ফিউচার বেনিফিট পাবে। সেই জন্য বলা হচ্ছে ইউর ফাইবার আইডি ইজ ইউর লাইসেন্স টু ট্রেড অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড, অ্যারাউন্ড দ্য গ্লোব, অ্যান্ড ইটস এ ভ্যালুয়েবল অ্যাসেট ফর ইউ অ্যান্ড জেনারেশনস টু কাম। ওকে, নেক্সট বলা হচ্ছে লাইফ ইউর চয়েস। এই যে বিষয়গুলো নিয়ে আপনাকে বলেছি, এই ব্যাপারটা আপনি যদি খুব গভীর কনসেন্ট্রেশন দিয়ে না নেন, গভীর মনোযোগ দিয়ে আত্ম উপলব্ধিতে আপনার না আসে, এই বিগত স্লাইডটা যদি আপনাকে টাচ না করে, তাহলে ফারবের বলছি ওর লাইফ ইউর চয়েস। এখানে আপনার পছন্দ, আপনার পছন্দ আরো উত্তম, অত্যন্ত দারুণভাবে আপনার এখানে চয়েস করার সুবিধা রয়েছে, সুযোগ রয়েছে। আপনি চাইলে আপনার এই আইডিটাকে একটা ভ্যালুয়েবল অ্যাসেট হিসেবে অ্যাকসেপ্ট করতে পারেন, আবার আপনি চাইলে এটাকে কয়েকটা অঙ্ক দ্বারা নির্ণীত একটা ডিজিট মনে করতে পারেন। সো বিষয়টা কমপ্লিটলি ডিপেন্ড করছে আপনার উপর। ইউর লাইফ ইউর চয়েস। কারণ আমরা এবার কিছু গুরুত্বপূর্ণ ইনফরমেশনে যাই। আপনারা যারা এফএসএম বইটা, ফার্স্ট স্টেপ টু ম্যানেজার বইটা যাদের কাছে আছে, ওনারা অবশ্যই অবগত আছেন যে আপনারা প্রথম পেজটা খুললেই আপনারা এই বিষয়টা পাবেন। এখানে ভার্বেল বলছে যে এখানে এই ফার্স্ট পেজে কোম্পানি দেখেন, একটা কোম্পানি কত বেশি সচেতন ভাবে তাদের এমপ্লয়ীদেরকে তারা ট্রিট করে, একটা কোম্পানি কত বেশি সচেতন ভাবে তাদের এমপ্লয়ীদেরকে মূল্যায়ন করতে পারে, আপনি শুধু এফএসএম বইটা না পড়লে বুঝবেন না। দেখেন, খেয়াল করেন কোম্পানির কত দিকে চিন্তা আপনাকে নিয়ে। একটা কোম্পানি একটা অ্যাসোসিয়েটকে নিয়ে কত ভাবে চিন্তা করে, তার বিজনেস পার্টনারকে নিয়ে সে কত ভাবে চিন্তা করে, আপনি এই স্লাইড দেখলে বুঝবেন। এখানে কোম্পানি বলছে হোয়াট আর ইউ প্রিপেয়ার টু ওয়ার্ক ফর, আপনি কি প্রস্তুত কিসের জন্য? কোম্পানি বলছে যে এখানে হোয়াট ডু ইউ ওয়ান্ট টু অ্যাচিভ, আপনি কি অর্জন করতে চান, কি কি অর্জন করতে চান, আপনাকে প্রশ্ন করছে। দেন বলছে হোয়াট আর ইউ প্রিপেয়ার টু ওয়ার্ক, আপনি কি এই পরিমাণ টাকা উপার্জন করার জন্য, আপনার ড্রিম ফুলফিল করার জন্য আপনি কি প্রস্তুত কিনা। এখানে বলা হচ্ছে প্রথমে আপনার নাম লিখবেন, আপনার পরিবারের আইডি লিখবেন, আপনার স্পন্সরের নাম লিখবেন, উনার কন্ট্যাক্ট ইনফরমেশন লিখবেন। এটা যে কত বড় সাইকোলজিক্যাল পার্ট। আপনার স্পন্সরের কিন্তু আইডি লিখতে বলে নেই, উনার কি লিখতে বলছে, কন্ট্যাক্ট ইনফরমেশন। কেন? আপনি যেন ওনার সাথে কন্ট্যাক্ট থাকে, কানেক্ট থাকে, সেজন্য এখানে এই এফএসএম বইতে ওনার কন্ট্যাক্ট ইনফরমেশন মানে ফোন নাম্বারটা আপনি লিখবেন। দেন এখানে কি বলছে, প্রথমত বলছে কোম্পানির পার্সোনাল গোলস। আপনার পার্সোনাল গোল কি, ব্যক্তিগতভাবে আপনি কি চান। এখানে দুইটা পার্ট আছে, একটা হলো শর্ট টার্ম গোল, শর্ট টার্মে আপনি কি চান সেটা খুব সেই সেই প্রস্তাব আপনাকে করেছে, এবং লং টার্মে আপনি কি চান সেটা আপনাকে বলেছে। এবং এখানে কোম্পানি ব্যাখ্যা দিচ্ছে হোয়াট ডু ইউ নিড,
আপনার কি প্রয়োজন, আই রিপিট, এখানে বলছে আপনার কি প্রয়োজন। বিষয়টা এমন না যে আপনার ফ্যামিলির কি প্রয়োজন, আমার ওয়াইফের জন্য এটা লাগবে, আমার আম্মার জন্য এটা লাগবে, নো, এটা না। সুনির্দিষ্টভাবে কোম্পানি বলতে চায় যে আমরা সারা পৃথিবীর মানুষ যারা বিশেষ করে মিডল ক্লাস মিডল ক্লাস ফ্যামিলিতে বিলং করি, আমাদের মূল চিন্তা থাকে ফ্যামিলি নিয়ে। কোম্পানি বলছে যে না, আমি আপনাকেও মূল্যায়ন করতে চাই। আপনাকে, আপনি যে একজন ব্যক্তি সত্তা, আপনি যে মিস্টার রহিম, আপনি যে মিস্টার করিম, আপনি যে একজন মানুষ, আপনার যে ইচ্ছা, ওই ইচ্ছাকে আমরা মূল্যায়ন করতে চাই। যার জন্য কোম্পানি বলছে যে পার্সোনাল গোল শর্ট টার্ম, আপনার পার্সোনাল শর্ট টার্ম গোল কি হতে পারে। আপনার কাছে মনে হচ্ছে যে ভাই, আমার খুব মন চায় যে আমি যদি একটা আইফোন ইউজ করতে পারতাম, আমি নেক্সট 17 প্রো কিনবো, বা 17 কিনবো, বা 16 কিনবো। এই যে আপনার পার্সোনাল একটা টার্গেট, কোম্পানি বলছে যে আপনার শর্ট টার্ম গোলটা কি। এখানে ব্যাখ্যা দিচ্ছে যে ইউজুয়ালি শর্ট টার্ম বলছে গোলস 3 to 9 মান্থ। কোম্পানি বলছে শর্ট টার্ম গোল বলতে কোম্পানি বোঝাচ্ছে 3 থেকে 9 মাসের মধ্যে যেই গোলটা আপনি ফুলফিল করতে চান, যেই ব্যাপারটা আপনি টাচ করতে চান, ওইটা হলো শর্ট টার্ম গোল। দেন বলা হচ্ছে, আবার এক্সপ্লেন করছে লং টার্ম গোল কি। লং টার্ম গোলে কোম্পানি বলছে হোয়াট ডু ইউ ওয়ান্ট 1 to 2 ইয়ার্স। কোম্পানি বলছে 1 থেকে 2 বছরের মধ্যে আপনি ব্যক্তিগতভাবে যা অর্জন করতে চান, যা পেতে চান, সেটা আপনি এখানে লেখেন। সেটা আপনি এখানে লেখেন। আপনি যা আপনার মন চায়, আপনার যদি মনে হয় যে আগামী 2 বছরের মধ্যে আমি একটা 4 চাকার গাড়ি কিনতে চাই, আমি এই ব্র্যান্ডের গাড়ি কিনতে চাই, এত টাকা বাজেট আমার, আপনি সেটা লেখেন। কেন জানেন? কারণ এটা তো আপনার একান্ত ব্যক্তিগত। ফার্স্ট ম্যানেজার অন্য কারোর জন্য না, এটা আপনার একান্ত ব্যক্তিগত। আপনি এটা খুলে খুলে দেখবেন, আপনার স্বপ্ন আপনাকে তাড়াবে তখন। যখন একটা লোক বলবে যে না, ভার্চুয়াল লিভিং এর প্রোডাক্টের দাম বেশি, তখন ওই ড্রিম, ওই যে 1 থেকে 2 বছরের যে স্বপ্নটা, এই স্বপ্নকে বলছে নো নো, আমি তো ড্রিম ফুলফিল করতে হবে। আমি ওই লোকের কাছে আমার স্বপ্নকে ইজারা দিছি নাকি? আমি যে স্বপ্ন দেখেছি আগামী 2 বছরের মধ্যে আমি একটা গাড়ি কিনবো, তাহলে আমার এই গাড়ি কেনার যে স্বপ্ন, এটাকে আমি ওই লোকের কাছে, ওই লোকের কথার কাছে আমি ইজারা দিছি, যে উনি বললো তাই হবে, উনি বললো না তাই হবে না। তাহলে ব্যাপারটা হচ্ছে, বলা হচ্ছে আপনার শর্ট টার্ম এবং লং টার্ম গোল কি, সেই ব্যাপারটা আপনি এখানে লেখেন। এরপর বলা বলা হচ্ছে পেজে, পরের পেজে এসে বলছে যে ফ্যামিলি গোলস। এবার দেখেন, কোম্পানি প্রথমে আপনাকে দিয়ে শুরু করেছে, আপনার পার্সোনাল গোল কি। আপনি লয়াল, আমার পার্সোনাল গোল গুলো এই এটা। দেন কোম্পানি বলছে যে এবার আপনার পরিবারের গোল কি। আপনি পারিবারিক ভাবে কি অর্জন করতে চান, কি অ্যাচিভ করতে চান, আপনার সংসারে কি লাগবে, আপনি আপনার মাকে, বাবাকে, আপনার ওয়াইফকে কি দিতে চান, তার জন্য শর্ট টার্মের প্ল্যান কি বলা হচ্ছে 3 to 9 মান্থ, আগামী 3 থেকে 9 মাসের মধ্যে ফ্যামিলিকে কি দিতে চান সেটা লেখেন। লং টার্মের ক্ষেত্রে কোম্পানি বলছে যে, সেখানে কোম্পানি কি বলছে, হোয়াট ডু ইউ ওয়ান্ট 3 থেকে 5 ইয়ার্স। লং টার্মে বলছে যে আপনি পরিবারের জন্য, কারণ 1 থেকে 2 বছরের মধ্যে আপনি আপনার ছোট ছোট নিজের স্বপ্নগুলো পূরণ করবেন। লং টার্মে গিয়ে আগামী 2 থেকে 5 বছরের মধ্যে আপনি পারিবারিকভাবে কি চান। হতে পারে যে আপনি বললেন যে আমরা কি চাই, আমরা পারিবারিকভাবে আমার একটা প্ল্যান হচ্ছে আমি একটা ঢাকা শহরে আমি একটা ফ্ল্যাট কিনতে চাই, এটা আমার আগামী 5 বছরের মধ্যে আমি এটা করবো, সেটা আপনার পারিবারিক প্ল্যান। দেখেন এই বিষয়গুলো, এই যে গোল সেট আপের ব্যাপারগুলো, যদি এটা যদিও একটা সুনির্দিষ্ট স্পেসিফিক একটা টপিক, গোল সেট আপ একটা টপিক আমাদের এখানে প্রগ্রেসিভের পক্ষ থেকে ট্রেনিং করানো হয়, এটা আপনারা জানেন। তার পরবর্তীতে এই যে সুনির্দিষ্ট বিষয়গুলা, আপনি দেখবেন প্রগ্রেসিভ ক্লাবের যে মিশন এন্ড ভিশন গুলো যদি আপনি দেখেন, মানে এত বেশি অয়েল ডেকোরেটেড, এত বেশি স্টেপ টু স্টেপ, মানে আপনি শুধু প্রগ্রেসিভের এই প্ল্যান গুলো ফলো করলে কিন্তু আপনি সাকসেসফুল। প্রগ্রেসিভের যে মানে ম্যান্ডেট গুলো, এই ম্যান্ডেট গুলো আপনি মেনটেন করলে কিন্তু আপনি সাকসেসফুল হবেন। তো দেখেন আমাদের এফএসএম বইয়ের যে সেকেন্ড পেজ, সেখানে বলা হচ্ছে যে আমাদের ফ্যামিলি গোল, দেন বলা হচ্ছে ফিনান্সিয়াল গোল। মানে আবার এখানে কিন্তু কোম্পানি বলে দিচ্ছে যে রিমেম্বার, স্মরণ রাখেন, দিস ইজ এ ওয়ার্ক লিস্ট, নট এ উইশ লিস্ট। দেখেন কত আপনার একটা পিঞ্চ দিছে, একটা খোঁচা দিয়েছে আপনারা, যে আপনি যে হাসতেছেন আর লিখতেছেন, ব্যাপারটা তা না। এখানে বলছে রিমেম্বার, স্মরণ রাখেন, দিস ইজ এ ওয়ার্ক লিস্ট, এটা কাজ করার জন্য, আপনাকে বার্নিং ডিজায়ার গ্রো করার জন্য, আপনার শরীরে আগুন জ্বালাই দেওয়ার জন্য কিন্তু এই প্ল্যান, এই লিস্টটা। রিমেম্বার দিস ইজ ওয়ার্ক লিস্ট, এটা কাজ করার জন্য এই লিস্টটা, নট এ উইশ লিস্ট। এই মনে চাইছে আর কি, দেখি হয় কিনা। এই উইশের জন্য কিন্তু আপনার এই লিস্টটা করা হচ্ছে না। দেন কোম্পানি বলছে ফিনান্সিয়াল গোলস, আপনার ফিনান্সিয়াল গোল কি। শর্ট টার্মে আপনি কি পরিমাণ টাকা সেভিংস করতে চান, লং টার্মে আপনি কি পরিমাণ টাকা সেভিংস করতে চান, সেই বিষয়টা আপনি এখানে দেখেন। দেন বলছে এই এই বিষয়টার পর কোম্পানি স্পেসিফিক বলছে ইউ ক্যান নেভার ফেল ইন ফর এভার অ্যাজ লং অ্যাজ ইউ আর কনসিস্টেন্ট ইন ইউর ডেইলি বিজনেস।
বিল্ডিং। আবার খেয়াল করুন, কোম্পানি বলছে ইউ ক্যান নেভার ফেল, আপনি কখনোই ফার্মেসি ফেল করবেন না ইন ইউর ফরিবার, আপনার এই ফরিবার জার্নিতে আপনি কখনোই ফেল করবেন না, অ্যাজ লং অ্যাজ ইউ আর কনসিস্টেন্ট ইন ইউর ডেইলি বিজনেস বিল্ডিং। প্রতিদিন আপনার কাজের যেই বিজনেস বিল্ডিং যে ডিসিপ্লিনটা আছে, এই ডিসিপ্লিন যদি আপনি মেনটেন করেন, আপনি কখনোই ফার্মেসি ফেল করবেন না। And আমাদের বিজনেসটা কিভাবে বিল্ড হয়? সেশন আসলে আমরা রিটেলিং ভুলে গেছি, রিক্রুটমেন্টের ক্ষেত্রে শুধু গেস্ট রাখবো শুরুর দিকে শেষের দিকে, উদ্যোগীদের সাথে কথা বলবো। আচ্ছা, আপনি একদিন আপনার কাজের লিস্ট আপনি দেখেন তো কি হয়? কিচ্ছু কিন্তু নেই, একবারে কিছু নেই। এই জন্য আপনার এই পরবর্তী স্লাইডগুলো খুবই গুরুত্বপূর্ণ, আপনি খুব মনোযোগ দিয়ে শুনবেন। বলা হচ্ছে টেক 10 মিনিটস টু কনসিডার হোয়াট ইউ আর রিয়েলি উইলিং টু ওয়ার্ক ফর। বলছে আপনি জাস্ট 10টা মিনিট সময় বের করেন, 10টা মিনিট সময় বের করে আপনি একটু বিবেচনা করেন, আপনি একটু চিন্তা করেন যে আপনি মূলত কেন কাজ করতে চান, আপনার প্ল্যানটা কি, আপনি কি আদৌ সফল হতে চান। এই বিষয়টা জাস্ট 10টা মিনিট খাতা কলম সামনে রেখে আপনি একটু চিন্তা করেন, একটু নিজের সাথে কথা বলেন। আপনি আপনার নিজের সাথে কথা বলেন, এই ব্যাপারটা কোম্পানি বলছে। তার মানে এই স্লাইড থেকে আমরা কি মেসেজ পাচ্ছি? বলছে যে আমাদের ডেইলি যে বিজনেসটা আছে, ডেইলি বিজনেস আমরা কন্টিনিউ করবো। আন্ডারস্ট্যান্ডিং কেস ক্রেডিট, যদি আমরা এখানে সিসি সবাই বুঝি, তো সেক্ষেত্রে এই স্লাইডটা আবার ভেরি ভেরি ইম্পর্টেন্ট, খুবই গুরুত্বপূর্ণ স্লাইড। এখানে আপনারা খুব মনোযোগী হইতে হবে, অবশ্যই হতে হবে। আচ্ছা, এখানে বলছে যে আন্ডারস্ট্যান্ডিং কেস ক্রেডিট, আপনি সিসি সম্পর্কে বোঝেন, ইউর সাকসেস ফ্যাক্টর, বুঝেন ব্যাপারটা। কোম্পানি বলছে ইউর সাকসেস ফ্যাক্টর, এই সিসিটা হচ্ছে আপনার সাকসেস ফ্যাক্টর। এই সিসি আপনাকে ফরওয়ার্ড টু ড্রাইভ এনে দিবে, এই সিসি আপনাকে ইগল বানাবে, এই সিসি আপনাকে সিনিয়র ম্যানেজার বানাবে, এই সিসি আপনাকে সোয়ারিং বানাবে, ইচ অ্যান্ড এভরিথিং আপনি যা চান সবকিছু বানাই দিবে সিসি। সিসি মিনস কেস ক্রেডিট। কোম্পানি বলছে আন্ডারস্ট্যান্ডিং কেস ক্রেডিট, ইউর সাকসেস ফ্যাক্টর। কোম্পানি বলছে থ্রো ইউর personal and team retailing volume. I repeat, through your personal and team retailing volume, case credits are accumulated to qualify you for level advancement. Aim to retail 4cc each month and teach your team to do the same. এই শব্দটা আমার, এই সেন্টেন্সটা আমার এত ভালো লাগে, মানে আমার খুব ভালো লাগে যখন আমি এটা পড়ি। কোনটা? যখন বলা হয় যে ফোর্সেস ইচ মান্থ অ্যান্ড টিচ ইউর টিম টু ডু দ্য সেম, টু ডু দ্য সেম। আপনি যা করবেন, আই রিপিট, টু ডু দ্য সেম। আপনি যা করবেন তা আপনি আপনার টিমকে ডুপ্লিকেশন করে দেন, টিমকে শিখিয়ে দেন, টিমকে বুঝিয়ে দেন, আমি যা করছি তুমিও ঠিক তাই করো। এটা বুঝিয়ে দেওয়ার জন্য ফাইভেলিং বলছে টু ডু দ্য সেম, আপনি যা করছেন তা তাকে বুঝিয়ে দেন। এই কেস ক্রেডিট আমরা জানি 1 সিসি অ্যাপ্রক্সিমেটলি আমাদের বাংলাদেশি টাকায় কত টাকা সেটাও আমরা জানি। এখানে দেখেন খুব গুরুত্বপূর্ণ 4 সিসি বলা হচ্ছে, 4 সিসি ইজ এ বিজনেস বিল্ডিং ডিসিপ্লিন। এই কথাটা বোঝেন, কোম্পানি বলছে 4 সিসিটা হচ্ছে আপনার বিজনেস বিল্ডিং ডিসিপ্লিন, আপনার বিজনেসটাকে বিল্ড করার জন্য, কন্টিনিউয়াস গ্রোথ করার জন্য। যদি সুনির্দিষ্ট কোম্পানির পক্ষ থেকে স্পেসিফিক কোনো টার্গেট আপনাকে দেওয়া থাকে, সেটা হলো 4 সিসি। কিভাবে করবেন? হাউ, কিভাবে? আপনি যদি প্রশ্ন করেন যে আমি কিভাবে ফোর্সিটা করব, বলছে পার্সোনাল ইউজ, এক্সপ্লোর দ্য হোল রেঞ্জ। এখানে একটা ব্যাপার বলি, এখানে যে কথাটা সাকসেস ফ্যাক্টরের পরে যে কথাটা পড়েছি, কোম্পানি বলছে যে থ্রো ইউর পার্সোনাল অ্যান্ড টিম রিটেলিং ভলিউম, কেস ক্রেডিটস আর অ্যাকুমুলেটেড টু কোয়ালিফাই ইউ ফর লেভেল অ্যাডভান্সমেন্ট। আপনি পরবর্তী লেভেলে অ্যাডভান্সমেন্টে যাওয়ার জন্য, বর্তমানে আপনি অ্যাসিস্ট্যান্ট সুপারভাইজার ডেজিগনেশনে, আমিও এফবিও, আমি ম্যানেজার, আমিও এফবিও, আপনি অ্যাসিস্ট্যান্ট সুপারভাইজার, আপনি এফবিও, আমরা সবাই এফবিও, কিন্তু আমাদের মার্কেটিং প্ল্যান অনুসারে আমাদের যে লেভেলটা সেটা হচ্ছে মানে আপনি অ্যাসিস্ট্যান্ট সুপারভাইজার। তো এই অ্যাসিস্ট্যান্ট সুপারভাইজার থেকে আপনি যে সুপারভাইজারশিপে আপনার লেভেলটাকে অ্যাডভান্স করবেন, ওই জায়গাটার মধ্যে কোম্পানি বলছে আপনার যে সিসি প্রয়োজন হবে 25 সিসি, পাশাপাশি 2 মাসে, ওইটা আপনি কোথা থেকে কাউন্ট হবে? ওইটা কাউন্ট হবে, ওইটা গণনা করা হবে আপনার পার্সোনাল সেল, আপনার টিমের পার্সোনাল সেল, দুইটাকে কোম্পানি একসাথ করে আপনাকে পরবর্তী লেভেল কোয়ালিফাই করতে হেল্প করবে। এখন বলা হচ্ছে যে আপনার তাহলে আপনার প্রতি মাসে আপনার ব্যক্তিগত টার্গেট কি? যেমন প্রগ্রেসিভ ক্লাব আমাদেরকে গত মাসে মানে রানিং মাসে টার্গেট দিয়েছে যে আমরা 2টা 2 সিসি করব এবং 500 পয়েন্ট আমরা পারচেজ করব। এটা প্রগ্রেসিভ ক্লাব আমাদেরকে দিয়েছে, এটা আমরা মেনটেন করছি বা অনেকে করে ফেলছে, অনেকের একবার 11th আওয়ারে আছেন। কিন্তু মূল ব্যাপারটা হচ্ছে আপনার ব্যক্তিগত টার্গেট কি, হোয়াট ইজ ইউর পার্সোনাল গোল? বলা হচ্ছে 4 সিসি। 4 সিসি কোম্পানি বলছে 4 সিসি ইজ আওয়ার বিজনেস বিল্ডিং ডিসিপ্লিন। আমাদের বিজনেসকে বিল্ড করে দিবে যদি আমরা কন্টিনিউয়াসলি 4 সিসির বিজনেস
করতে পারি কিভাবে? হাউ? থ্রো পার্সোনাল ইউজ। যেমন আমরা একটি প্রবি আমি নিজে পার্সোনালি পারচেস করেছি, আমি ওর একটি প্রবি ইউজ করছি, তার মানে এই যে আমি এই একটি প্রবিটা পার্সোনালি ব্যবহার করছি, পার্সোনালি আমি ইউজ করতেছি, এই ইউজের যে পয়েন্টটা হয়েছে, যে সিসিটা হয়েছে, এই সিসিটা আমার পরবর্তী লেভেল অ্যাডভান্সমেন্টের জন্য কাজ করছে। এবং আমার টিমের যারা পার্চেস করেছে, যারা রিটেল করেছে, সেল করেছে, তাদের ওই সিসিটাও কি হয়েছে, আমার লেভেল অ্যাডভান্সমেন্টের জন্য আমাকে হেল্প করছে। দেন বলা হচ্ছে রিটেল কোম্পানি বলছে যে 20+ রেগুলার কাস্টমার, আপনি মোটামুটি 20 জনের মতো রেগুলার কাস্টমার রাখেন, দেন রিক্রুট করেন। আপনি যদি আহ, মানে প্রতি মাসে মিনিমাম 2জন ব্যক্তিকে আপনি রিক্রুট করার জন্য চেষ্টা করবেন। If you master the 4CC habit and teach your team to master the 4CC habit, everything on the marketing plan is possible. কোম্পানি অফিসিয়ালি কি বলছে? আমি কার্বনাস চাই, আমি ইগল চাই, সিবি চাই, আমি অনেক কিছু হতে চাই, 6 ডিজিট চাই, যা চাই, যা চাই, আপনি যা চান, তার জন্য কি বলা হচ্ছে? ইফ ইউ মাস্টার দ্য 4CC হ্যাবিট, আপনাকে মাস্টার হইতে হবে, পারফেক্ট হইতে হবে কিসে? 4CC হ্যাবিট। অ্যান্ড টিচ, শিখাইতে হবে ইউর টিম, আপনার টিমকে, টু মাস্টার দ্য 4CC হ্যাবিট। আপনি যেমন করে 4CC হ্যাবিট প্র্যাকটিস করছেন, সরি, আপনার টিমকে আপনি এই 4CC হ্যাবিটের জন্য মাস্টার করে দিবেন। দেন যদি আপনি এই দুইটা কাজ করতে পারেন, কাজ মাত্র দুইটা, আপনি ফোর করবেন, আপনার টিমকে টিচ করবেন, কোচিং করাবেন, কোচ হিসেবে আপনি তাদেরকে গাইডলাইন দিবেন, তারাও যেন আপনার মতো ফোর্সেস হ্যাবিটে আসতে পারে। কোম্পানি বলছে এভরিথিং অন দ্য মার্কেটিং প্ল্যান ইজ পসিবল। আপনি যা চান সবকিছু আপনি পেয়ে যাবেন। তাহলে আপনি সিক্রেট জেনে গেছেন, ওই সিক্রেট ধরে এখন থেকে আপনি কাজ করবেন। আনলকিং দ্য পটেনশিয়াল অফ দ্য মার্কেটিং প্ল্যানের পটেনশিয়াল নিয়ে কথা বলা হচ্ছে। অল বোনাসেস আর বেসড অন রিটেল। কোম্পানি শুধু বারবার রিটেলিং এর সাথে গুরুত্ব দিচ্ছে। নো ওয়ান ক্যান বাইপাস ইউ অন দ্য মার্কেটিং প্ল্যান। আপনাকে কেউ টপকাইয়া, হ্যাঁ ধরুন আপনি আপলাইন, আপনাকে কেউ টপকাইয়া নিচ থেকে উপরে চলে যাবে, হ্যাঁ এরকম কোনো সুযোগ নাই, আপনারা একসাথে উঠবেন। হ্যাঁ, গ্লোবাল অপরচুনিটি, আনক্যাপড ইনকাম। তবে এখানে একটা কথা আছে যে আপনি চাইলে আপনার ডাউনলাইন আপলাইন থেকে বেশি ইনকাম করার সুযোগ রয়েছে, আপনার যোগ্যতা অনুসারে কোম্পানি আপনাকে পে করবে। ইউর ইনকাম অ্যান্ড প্রমোশনস আর আপ টু ইউ। আর কি চান বলেন? বিশেষ করে যারা জব করেন, কর্পোরেট জব বলেন, গভর্নমেন্ট জব বলেন, প্রমোশনের জন্য বড় বড় কাতলা মাছ কিনে বছর মাসে নিয়ে যাওয়া লাগে, মুরগির মাংস, গরুর মাংস, দুনিয়ার যা আছে সব নিয়ে যাওয়া লাগে, কত রকম কনভিন্স করার মানে স্কিল ডেভেলপ করা লাগে। ফরএভার লিভিং আপনাকে স্বাধীনতা দিয়েছে, দিয়ে কি বলছে জানেন? ফরএভার বলছে ইওর ইনকাম অ্যান্ড প্রমোশনস, কত টাকা উপার্জন করবেন। আপনি একটু নতুন এফবিও, আজকে এফবি হয়েছেন, আপনি এই মাসে এফবি হয়েছেন, নেক্সট মান্থে আপনার বিল কত হবে, এটা আপনার আপলাইন নির্ধারণ করে দেওয়ার কোনো সুযোগ নেই। এটা নির্ধারণ করবে কে? আপনি, একান্ত আপনি। তার মানে চিন্তা করছেন আপনি কত ভিআইপি ব্যক্তি, কত ভ্যালুয়েবল ব্যক্তি আপনি। আপনার প্রমোশন কত হবে, কেমন হবে, কত টাকা আপনি আর্ন করবেন নেক্সট মান্থে, এটা কমপ্লিটলি ডিপেন্ড করছে আপনার নিজের স্বকীয়তার উপর, নিজের উপর। সো কোম্পানি বলছে ইউর ইনকাম অ্যান্ড প্রমোশনস আর আপ টু ইউ। ইউ কান্ট বি ফায়ার্ড। আপনার কেউ বলবে না যে বাদ, আগামী অফিসে আইসো না। হ্যাঁ, এই অপরচুনিটি এখানে নাই। এর থেকে বড় সুযোগ আপনি কি চান? আপনি কি চান? আমরা 6 ডিজিট বলি, 1 লাখ 1.5 লাখ বলি, এখানে কি শেষ? কমে বলছে আনক্যাপড ইনকাম, এটা লক হবে না, ইনকাম লক হবে না। তাহলে হনমিতা গাজী প্রতি মাসে কোটি কোটি টাকা আর্ন করতো না, লক হওয়ার কোনো চান্স নাই। ওকে, এখানে একটু বোঝার আছে, আমি এটা একটু বলতে চাই। কোম্পানি বলছে অপরচুনিটি, বাম পাশ থেকে দেখেন একবার উপরে, হাউ ডু ইউ গেট টু সুপারভাইজার। সুপারভাইজার হওয়ার জন্য আপনি কি করবেন? অ্যাসিস্ট্যান্ট সুপারভাইজার আমরা হয়ে গেছি, so এটা আমাদের দরকার নেই। নেক্সট পার্টে আসেন, আই রিপিট, বাম পাশের পেজে দ্বিতীয় স্টেপে আসেন, যেখানে সুপারভাইজার লেখা আছে, এখানে দেখেন, এখানে বলছে সুপারভাইজার 25 সিসি ওভার 2 মান্থ। 2 মাসের মধ্যে আপনি 25 সিসি বিজনেস করবেন। কিভাবে করবেন? প্রশ্ন উত্তর হচ্ছে ইউ ডু 4 সিসি, আপনি 4 সিসি করবেন। অ্যান্ড ফর এক্সাম্পল শো 3 আদার্স হাউ টু ডু দ্য সেম। আপনি মাত্র 3 জন ব্যক্তিকে, অনলি 3 কি পিপল, আপনি নিজে 4 সিসি করবেন,
এবং মাত্র 3 জন ব্যক্তি যদি আপনি ফোর্সেসে শিখাইতে পারেন, তাহলে পাশাপাশি 2 মাসে আপনাদের সিসি হয় 32, 32। কিন্তু 25 হলে আপনারা কি হয়ে যান, আপনি কি হয়ে যান, আপনি সুপারভাইজার হয়ে যান। তার মানে কোম্পানি বলছে টু ডু দ্য সেম, আপনি যা করতেছেন তা তাকেই শিখান। তার মানে আপনি তাকে সেম শিখিয়ে দিচ্ছেন, দেখো আমি নিজে পার্সোনালি, আমি নিজে সরি আমি নিজে পার্সোনালি ফোর্সেস করেছি এবং তোমাদের 3 জনকে শিখিয়েছি, যার কারণে আমি বর্তমানে কি সুপারভাইজার। সো তুমিও এরকম ভাবে 3 জনকে শিখাও, তুমি নিজে ফোর্সেসই করো, তাহলে তুমি সুপারভাইজার হয়ে যাবা। দেন বলছে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার, হাউ ডু ইউ গেট টু ম্যানেজার। অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার বলা হচ্ছে 9 পিপল। দেন ম্যানেজারে বলা হচ্ছে যে ইউ ডু ফোর্সেসি অ্যান্ড ফর এক্সাম্পল শো 14 আদার্স হাউ টু ডু দ্য সেম। 14 জন ব্যক্তিকে শিখিয়ে দেন যারা আপনার মতো পার্সোনাল ফোর্সেসের বিজনেস করবে। দেন আপনি যে বেনিফিটস গুলো পাবেন সেটা মোটামুটি আপনি জানেন যে ম্যানেজার হলে কেমন বেনিফিটস আপনি পাবেন। এই বিষয়টা খুব খুব গুরুত্বপূর্ণ, খুব গুরুত্বপূর্ণ, অনেক বেশি গুরুত্বপূর্ণ এই বিষয়টা। টু ডু লিস্ট। টু ডু লিস্ট মানে কি? আগামীকাল আমি কি করব। আল্লাহর অশেষ মেহেরবাড়িতে আমরা তো আমাদের কাজই খুঁজে পাই না। আমাদের কাজ কি? আমরা আমাদের তেমন কোনো কাজ খুঁজে পাই না। কিন্তু বলা হচ্ছে যে আমাদের টু ডু লিস্ট, আমাদের প্রতিদিন বা প্রতিদিন রাতে বা খুব ভোরবেলা ঘুম থেকে উঠে আমাদের টু ডু লিস্ট করতে হবে যে আজকে আমরা কি কি কাজ করব। মোটামুটি কাজ সম্পর্কে আমি ধারণা কিন্তু দিয়েছি আজকে, আমাদের প্রত্যেকটা সেশনে দেওয়া হয়। প্রথমত বলা হচ্ছে ইউজ দ্য প্রোডাক্ট, শেয়ার দ্য প্রোডাক্টস, ডুপ্লিকেট ইট। আপনি ইউজ করবেন, শেয়ার করবেন, আপনার টিমকে তা শিখাবেন, দ্যাটস ইট। আই রিপিট, আপনি ইউজ করেন, প্রোডাক্ট শেয়ার করেন এবং সেটা ডুপ্লিকেট করে দেন। সেল ওয়ান প্রোডাক্ট এভরিডে। কোম্পানি অফিসিয়াল বলছে আপনি প্রতিদিন একটা প্রোডাক্ট সেল করেন এবং আপনার টু ডু লিস্টে ওই ব্যাপারটা আপনি এনশিওর করেন আপনি এভরিডেতে একটা প্রোডাক্ট সেল করবেন। তাহলে আমাদের সেল ওয়ান প্রোডাক্ট এভরিডে এর একটা প্ল্যান এখানে দেওয়া আছে যে আপনি ডে ওয়ানে প্রোডাক্ট নেম, কোন প্রোডাক্ট সেল করেছেন, আপনি পেরেছেন কিনা, পারলে দেখেন নিচে ডান পাশে দেখেন ডে ওয়ানের ওই বক্সটাতে দেখেন ডান পাশে একটা বক্স দেওয়া আছে ছোট। হ্যাঁ, এটা বৃত্তাকার বলা যেতে পারে, বৃত্তাকার বক্স দেওয়া আছে, সরি, এটা একটা বর্গাকৃতির বক্স দেওয়া আছে, আপনি এখানে একটা টিক দিবেন যদি আপনি পারেন। ডে টুতে আপনি একটা প্রোডাক্টের নাম লেখেন এবং আপনি সেখানে টিক দেওয়ার চেষ্টা করেন। ডে 3, ডে 4, ডে 5, ডে 6, এবার কিন্তু 30 দিনের একটা মান্থলি প্ল্যান আপনাকে দিয়েছি। বিল্ড ইউর ফরএভার বিজনেস বাই সেলিং ওয়ান প্রোডাক্ট এভরিডে। কোম্পানি বলছে আপনি আপনার বিজনেসটাকে বিল্ড করেন প্রতিদিন একটা প্রোডাক্ট সেল করে। দেন দেখেন এই আপনি যে এভরিডে একটা প্রোডাক্ট সেল করেছেন, আজকে আপনি 200 পয়েন্ট সেল করেছেন, কালকে আপনি 300 পয়েন্ট সেল করেছেন, পরশু আপনি 500 পয়েন্ট সেল করেছেন। এইভাবে যে আপনি ডেইলি ওয়ান প্রোডাক্ট করে সেল করেছেন, মাস শেষে গিয়ে 30 তারিখের পর কোম্পানি নিচে ছোট্ট করে দিয়ে দিয়েছে 4cc এবং একটু বড় করে আপনাকে একটা বক্স করে দিয়েছে, এখানে আপনি একটা টিক চিহ্ন দিবেন যে ইয়েস আমি 4cc রান করেছি। তার মানে একটা অফিসিয়াল স্টেটমেন্ট আপনি পেয়ে গেলেন যে এভরিডেতে আপনার কাজ কি হবে। ওকে ফাইন। দেন হচ্ছে ডেভেলপ ইউর ম্যানেজার্স। আপনি কিভাবে আপনার ম্যানেজারকে ডেভেলপ করবেন। এখানে কোম্পানি বলেছে প্রথমত বিল্ডিং ইউর ম্যানেজার বিজনেস। আপনি আপনার ম্যানেজার বিজনেস ডেভেলপ করেন, আপনি একজন ব্যক্তিকে ম্যানেজার হিসেবে স্বীকৃতি পেতে হেল্প করেন। সেক্ষেত্রে বলা হচ্ছে যে ইউর ফার্স্ট 5 কি পিপল। কোম্পানির প্রথমত বলছে আপনি 5 জন ব্যক্তিকে চুজ করেন, অনলি 5 কি পিপল। তাদের মধ্যে কি কি গুণ থাকতে হবে। যেমন আমরা যে কাজটা করি, কি করি জানেন, আমরা মূলত আনপ্রোডাক্টিভ কাজ করি বেশি, মানে প্রোডাক্টিভ না, মানে অপাত্রে ধন দেওয়া। মানে যে সমস্ত ব্যক্তির দিয়ে গরুর দিয়া, ওই যে বলে না যে কার দিয়ে হালচাষ হয় কিনা, যা যা দিয়ে হোক, গাদারে দিয়ে বা ঘোড়ারে দিয়ে, যেটা দিয়ে হালচাষ হয় কিনা এরকম কিছু বলা হয়। কোম্পানি কিন্তু মানদণ্ড দিয়ে দিছে যে কাকে নিয়ে আপনি কাজ করবেন, তার কি কি গুণ থাকতে হবে। দেখেন ডান বাম বাম পাশের স্লাইডের উপরে দেখেন, হু ডু ইউ নো দ্যাট হ্যাজ এ গ্রেট অ্যাটিটিউড। তার কি একটা অসাধারণ অ্যাটিটিউড আছে। ইজ ওপেন মাইন্ডেড, সে কি ওপেন মাইন্ডেড, কোনো কিছু খুব ওপেনলি চিন্তা করতে পারে। ওয়ান্টস মোর মানি অর টাইম, সে কি একটু ফ্রি থাকতে চায়, সে কি আরো বেশি টাকা আর্ন করতে চায়, উপার্জন করতে চায়। ওয়ান্টস মোর সিকিউরিটি, ফ্লেক্সিবিলিটি অর টু ওন এ রিস্ক ফ্রি বিজনেস, সে কি আরো বেশি নিরাপত্তা চায় কিনা, লাইফের সেফটি চায় কিনা, একটু রিল্যাক্স চায় কিনা, একটু ফ্লেক্সিবিলিটি চায় কিনা, এই ব্যাপারগুলো সে চায় কিনা। ইউ উড লাইক টু ওয়ার্ক উইথ, যদি এরকম কেউ চায় তাকে আপনি ওই 5 জনের একজন হিসেবে চুজ করে ফেলেন, যদি সে চায়। এমন হচ্ছে আপনি যে 5 জন ব্যক্তিকে স্পন্সর করেছেন, 2cc করেছেন, ওনাকে করে আপনি তাকে বিজনেসে হেল্প করেছেন বা তাকে সে আপনার সাথে স্পন্সর হয়েছে, এই 5 জন ব্যক্তিকে আপনি সুপারভাইজার বানান। মানে কয় মাসে? পাশাপাশি 2 মাসে।
এই 5 জন মধ্যে যদি সুপারভাইজার হয় তাহলে 5 25 125, পাশাপাশি 2 মাসে 120 সিসি হলে আপনি ম্যানেজার হয়ে যান। তার মানে আপনি নিজে ম্যানেজার হতে পারবেন একই স্ট্র্যাটেজি, একই পলিসিতে। আপনি কি করতে পারবেন? আপনি আপনার ডাউন লাইনে ম্যানেজার বিজনেস ডেভেলপ করতে পারবেন। নেক্সট লেভেলে বলা হচ্ছে সোয়ারিং ম্যানেজার। যদি পাশাপাশি 5 লিঙ্কে আপনার 5 জন ম্যানেজার থাকে, সাফায়ার ম্যানেজার, দেন বলা হচ্ছে ডায়মন্ড সাফায়ার ম্যানেজার হচ্ছে 9 জন, ডায়মন্ড সাফায়ার হলো 17 জন, দেন হচ্ছে ডায়মন্ড ম্যানেজার। এখানে বলা হচ্ছে যদি আপনি এই বিষয়গুলো অর্জন করেন, ফাইবার টু ড্রাইভ গ্লোবাল ট্রাভেল শেয়ার সব আপনি পাবেন। আচ্ছা, রিটেইলিং এর ক্ষেত্রে বলা হচ্ছে সেটা আমরা মোটামুটি জানি যে আমরা কিভাবে ইনভাইট করব। সিসির কথা বলা হয়েছে, আমরা কিভাবে প্রেজেন্টেশন দিব কোম্পানি। এখানে এখানে একটা ব্যাপার বলি, বিল্ডিং এর টিম সেটা কোম্পানি বলছে কিভাবে একটা একটা সার্কেল মেনটেন করার জন্য বলছে। প্রথমত, হু ডু ইউ নো, ফ্যামিলি থেকে, ফ্রেন্ডস থেকে, হ্যাঁ, কোনো একটা আপনার কলিগ হতে পারে, হ্যাঁ, কোনো একটা জায়গাতে আপনি তার সাথে পরিচিত। আমি এখানে আছি, এই যে বাম পাশে সার্কেলটার মধ্যে আছি। তারপরে হচ্ছে কন্ট্যাক্ট, তার সাথে আপনি কি করেন? কানেক্ট হন, কন্ট্যাক্ট করেন, তাকে ফোনে কল করেন, তাকে মেইল করেন, তার সাথে চ্যাটিং করেন, হ্যাঁ, তার সাথে একটা মিটিং ফিক্স করেন। মানে এই যে শো, ওয়ান টু ওয়ান করার জন্য তার সাথে মিটিং ফিক্স করানো। কিন্তু বর্তমানে প্রগ্রেসিভ ক্লাব আরো দুর্দান্ত কিছু, আপনি হয়তো বা নতুন হতে পারেন, আপনার স্কিল হতে পারে তেমন নাও হতে পারে, আপনি প্রেজেন্টেশন দেওয়ার মতো যোগ্যতা নাও বর্তমান থাকতে পারে। সেই ক্ষেত্রে প্রগ্রেসিভ ক্লাব প্রগ্রেসিভের অত্যন্ত বিচক্ষণ মেধাবী ট্রেনারদেরকে দিয়ে রেখেছে আপনাকে হেল্প করার জন্য। ওনাদের যে মেধা বিচক্ষণতা এই বিষয়গুলো আপনাকে সাপোর্ট দিবে। দেন বলা হচ্ছে বিজনেস প্রেজেন্টেশন। আপনি আমার প্রগ্রেসিভ ক্লাবে যে আমাদের লাইভ সেশনগুলো হয়, সেশনগুলোর জন্য ইনভাইট করবেন। দেন অ্যাকশন অ্যাকশন প্ল্যানে যাবেন, দেন যেটাকে আমরা ক্লোজিং বলছি, এগুলো আপনি মেনটেন করবেন। এখানে একটা কথা বলা আছে যেটা আমার চোখে পড়েছে, পার্ট টাইম, যদি আপনি পার্ট টাইম কাজ করেন, 2 থেকে 5 জন ব্যক্তির সাথে প্রতিদিন কথা বলেন, যদি আপনি পার্ট টাইম করেন। আর যদি আপনি ফুল টাইম করেন, মিনিমাম 10+ কন্ট্যাক্ট এভরিডে, 10 জন ব্যক্তির সাথে আপনি এভরিডেতে কন্ট্যাক্ট আপনাকে করতে হবে। ওকে। আচ্ছা, এখানে একটু নিয়ে এই ব্যাপারটা নিয়ে একটু আলাপ করা যেতে পারে। ওকে, 10টা 4 বাজে। ব্যাপারটা নিয়ে একটু একটু কথা বলা যেতে পারে। সেটা হচ্ছে যে মাই 100+ লিস্ট দেখেন, ডু হু ডু আই নো, কোম্পানি এই এই উপরে দেখেন, মাই 100+ লিস্টের দিকে এখানে দেখেন কোম্পানি হু ডু আই নো, মানে ওদের ওদেরকে নাম লেখার জন্য বলছে যাদেরকে আপনি চিনেন। আপনাকে প্রি জাজমেন্ট করতে বলেনি যে হ্যাঁ এ এমন, ও এমন, এর দ্বারা হবে না, ওর দ্বারা হবে না, এটাকে ম্যানেজ করতে পারবে না, আরে এটা সেটা, এমন না। আপনি শুধু তাদের নাম লেখেন। যেমন এখানে একটা এক্সাম্পল দেওয়া আছে যে স্মিথ, হ্যাঁ, ওনার ফোন নাম্বার, ওনার কই থাকে সেই সময় একটা কমেন্টস দেওয়া আছে। এখানে বলছে যে তোর হু ডু ইউ নো লিস্ট 300 থেকে 1000+ নেম টু নো ফ্রম দ্য টপ অফ ইউ হেড। আপনার মাথার মধ্যে আছে এরকম 300 থেকে 1000 জন ব্যক্তির নাম লেখেন। এরপর আপনি সাপোর্ট নেন ফেসবুকের, লিঙ্কডইনের, টুইটারের, হোয়াটসঅ্যাপের, আদার্সের সোশ্যাল মিডিয়ায় আপনি হেল্প নিতে পারেন। ইউর ফার্স্ট কোম্পানি এখানে একটা স্পেসিফিক আপনাকে রোড ম্যাপ দিয়ে দিয়েছে আপনি কিভাবে গেস্ট লিস্টটা করবেন। ওই যে আপনাকে বলছে যে আপনি 300 থেকে 1000 জন ব্যক্তির নাম আপনি অ্যানলিস্টেড করেন, সেই জায়গায় কিভাবে করবেন সেক্ষেত্রে আপনাকে 3টা স্টেপ বলেছে। ইউর ফার্স্ট, ইউ নাও, বর্তমান আপনি যেখানে আছেন, দেন ইউর ফিউচার। 3টা স্টেপ আপনি কিভাবে গেস্ট সংগ্রহ করবেন। আপনার সরি, ইউর ফার্স্টে বলা হচ্ছে এডুকেশন। আপনি যে পড়াশোনা করেছেন ইউনিভার্সিটিতে, কলেজে, স্কুলে, ওইখানের মধ্যে থেকে আপনার পরিচিত যারা আছে তাদের নামগুলো আপনি লিখেন। দেন বলা হচ্ছে কাজ করছেন, বর্তমান জব এবং আগের জব, যে জবের মধ্যে যারা ছিল, যাদের এরকম স্পৃহা আছে, বিজনেস ওরিয়েন্টেড মেন্টালিটি রয়েছে, পার্ট টাইম কাজ করার সুযোগ রয়েছে, ওনাদের নামটা আপনি ওই লিস্টের মধ্যে লেখেন। দেন হচ্ছে আহ পার্শ্ববর্তী যারা আছে, ফ্রেন্ডস, আপনার নেইবার যারা আছে, তাদের আপনি হয়তো আপনি আগে একটা বাসায় ছিলেন, আগে একটা রিজিয়নে ছিলেন, বর্তমান রিজিয়ন চেঞ্জ করেছেন, ওনাদের নাম আপনি লিখতে পারেন। ফ্যামিলি, ফ্যামিলির মধ্যে রয়েছে ক্লোজ, ডিস্ট্যান্ট, চিলড্রেন, হ্যাঁ, যারা আছে তাদেরকে পারিবারিকভাবে আপনি তাদেরকে কানেক্ট করতে পারেন। Then বলা হলো ক্লাব হবিস, ফার্স্ট টাইম আপনার যে বিভিন্ন ক্লাবগুলোতে আপনি জয়েন থাকতে পারেন, ওইখান থেকে আপনি তাদের নামগুলো সংগ্রহ করুন। ফ্রেন্ডস, ক্লোজ, সোশ্যাল, কিছু আছে না যে সামাজিক ভাবে বন্ধু দেখলে কথা হয়, এই টাইপের ওনাদের নাম আপনি লিখতে পারেন। দেন বলা হচ্ছে রিকানেক্ট, ফেসবুক, লিঙ্কডইন, মিউচুয়াল কন্ট্যাক্ট, আপনি তাদের সাথে রিকানেক্ট হন, নতুন করে তাদের সাথে আপনি অ্যাড হন, কথাবার্তা বলেন। নিউ অপরচুনিটি, প্লেসেস
অ্যাক্টিভিটিস, ক্লাবস, রিটেল ইভেন্ট। এখানে বলা হচ্ছে আপনি ফেসবুক লিস্ট, কন্টাক্ট, এই গুলো থেকে আপনি কি করতে পারেন, আপনি ওনাদের সাথে রিকানেক্ট হতে পারেন। এবং এখানে স্পেসিফিক ভাবে একবারে একটা সিকোয়েন্স দেওয়া আছে, তার নাম লিখবেন, ফোন নাম্বার, অ্যাড্রেস, তার প্রফেশন, ওনার বয়স, দেন হচ্ছে ওনার পার্সোনালিটি কেমন। এখানে কিন্তু একটা ট্র্যাকিং চার্ট দেওয়া আছে। ট্র্যাকিং চার্ট আপনি এফএসএম বইয়ের মধ্যে পাবেন কিন্তু। বলা হচ্ছে যে শেয়ার দা ফরএভার অপরচুনিটি, কার সাথে শেয়ার করবেন ওই ট্র্যাকিং চার্ট। তাহলে আপনি যখন দেখেন যে আমরা এটাকে প্রোফাইলিং বলি, আমরা বিশেষ করে আপনার লিডার যখন কোনো একটা গেস্টকে ক্লোজিং দেয়, আপনি দেখুন উনি আপনাকে বলে যে আচ্ছা গেস্ট সম্পর্কে একটু বলেন তো। এই যে উনি আপনাকে বলে যে গেস্ট সম্পর্কে একটু বলেন, এটা হলো এই এই স্লাইডটা ট্র্যাকিং চার্ট, মানে ওনার চিন্তা ভাবনা সম্পর্কে শুনে জেনে দেন সাইকোলজিক্যাল ভাবে ওনার সাথে আলাপ করা, ওনাকে ক্লোজিং এ আনা। এটার জন্য এই ট্র্যাকিং চার্টটা খুব ইম্পর্টেন্ট। ওকে ফাইন, আমরা যাবো পরবর্তী স্লাইডে, একটু ফার্স্ট যাবো। এখানে বলা হচ্ছে যে প্রোফাইল ইউর ফার্স্ট 15 to 20 পিপল, 2 থেকে 5 জন কন্ট্যাক্ট পার ডে পার্ট টাইম, আর 5 থেকে 10 জন কন্ট্যাক্ট পার ডে ফর ফুল টাইম। যদি আপনি পার্ট টাইম করেন 2 থেকে 5 জনের সাথে কন্ট্যাক্ট করেন, আর যদি ফুল টাইম করেন 5 থেকে 10 জনের সাথে এভরিডে আপনি কানেক্ট হন। ওকে, কোশ্চেনস, ইট ইজ সেলিং, এগুলো নিয়ে আমরা কথা জানি, অবজেকশন হ্যান্ডলিং আমরা আলোচনা করি, সেটা নিয়ে আলোচনা করার কিছু নাই। অ্যাক্টিভিটি ট্র্যাকার, এখানে একটা গুরুত্বপূর্ণ ব্যাপার আছে, এটা একটু কথা বলতেই হবে আমাকে। সেটা হলো, ধরেন ওই যে আপনাকে বলেছি না যে আপনার ফার্স্ট, আপনার বিগত দিনে আপনি যে আপনি ধরেন একটা ইউনিভার্সিটিতে পড়াশোনা করেছেন গত 5 বছর আগে, বা স্কুলে পড়েছেন 5 বছর আগে। এখন হঠাৎ করে আপনার কাছে মনে হলো, আমার এই ফ্রেন্ডটা খুব পটেনশিয়াল, তার এই রিকোয়ারমেন্টস গুলো সে ফুলফিল করে, সে আমার সাথে বিজনেস হয়তো বা করতে পারে। এখন কোম্পানি আপনাকে অ্যাক্টিভিটি ট্র্যাকার দিয়ে দিছে, এটা এফএসএম বইয়ের মধ্যে এই পেজ গুলো আছে। কোম্পানি বলতেছে আপনি লেখেন যে ওই দেখেন উপরে নামের পরে দেখেন ওয়ার্ম আর কোল্ড। এখন তার সাথে কথা বলতে কত 5 বছর আগে, হঠাৎ করে তার সাথে কত 5 বছর কথা নেই, আপনি তাকে ফোন দিলেন, হ্যাঁ মিস্টার করিম সাহেব, বন্ধু তুই কেমন আছিস, তোর সাথে আমার অনেক কথা হয় না, দোস্ত আমি একটা বিজনেস করে পারবে লিভিং, আমি চাইছি তুই আমার সাথে ব্যবসাটা কর। বলেন জীবনে সে আপনার এই প্রপোজাল নিবে? কখনোই নিবে না। কেন? কারণ তার সাথে আপনার সম্পর্কটা উষ্ণ না, আপনার একটা কথা রাখার মতো সম্পর্ক না। হঠাৎ করে কথা হয়েছে, তার মানে সে কি মনে করবে যে দেখছো এত বছর পর আমার ফোন দিছে তার প্রোডাক্ট সেল করার জন্য, সে তার বিজনেস গ্রো করার জন্য সে আমার ফোন দিছে, সে আমার সে ব্যবহার করতে চাইতেছে। তাহলে কি করতে হবে আপনাকে? যদি তাকে মনে পড়ে, তার সাথে হাই হলো করেন, কথাবার্তা বলেন, তার খোঁজ খবর নেন। হ্যাঁ, তাকে ইনভাইটেশন দেন, যদি সে আপনার আশেপাশে থাকে, একই শহরে থাকেন, তাকে ইনভাইটেশন দেন, চলো তোমার সাথে একদিন মিট করে চা খাই। ওইখানে তার সম্পর্কে আপনি একটু জানেন যে তোমার কি অবস্থা, কেমন আছো, দিনকাল কেমন যাচ্ছে, তোমার লাইফ স্টাইলটা কেমন যাচ্ছে, তোমার পরবর্তী প্ল্যান কি, ড্রিম কি, এই প্রফেশনে তুমি স্টে করে হ্যাপি কিনা, এই বিষয়গুলো সম্পর্কে আপনি জানার চেষ্টা করেন। তখন ওনার সাথে আপনার সম্পর্কটা ওয়ার্ম হবে, উষ্ণ হবে। আমরা অনেকে উষ্ণ না জেনে হঠাৎ করে ফোন দিয়ে তাকে বিরক্তিতে রেখে দিতে চাই। এরকম হলে ওই সম্ভাবনাময় ব্যক্তিটাও কিন্তু হারিয়ে যাবে। এই জন্য বলা হচ্ছে আপনার তার সাথে সম্পর্কটা ওয়ার্ম আর কোল্ড, এটা মোস্ট ইম্পর্টেন্ট। দেন বলা বলা হচ্ছে আপনি তাকে কিভাবে প্রেজেন্টেশন দিতে চান, সেই বিষয়গুলো আপনি এখানে লিখবেন। ওকে, দেন বলা হচ্ছে ইট ইজ এ ম্যানেজার ডেভেলপিং বিজনেস। কেন আপনি ম্যানেজার হবেন, ম্যানেজার হিসেবে নিজেকে স্বীকৃতি নিবেন? কারণ হচ্ছে ম্যাক্সিমাম পার্সোনাল বোনাস, ম্যানেজাররা 48%-এর মালিকানা পায়, এটা মানে আপনারা জানেন। আপনি যেই কাজ করে 10,000 টাকা বিল পান, একই কাজ করে একজন ম্যানেজার প্রায় 21,000 টাকা বিল পায়, একই কাজ। তো এটার জন্য বলা হচ্ছে যে আপনি ম্যাক্সিমাম পার্সোনাল বোনাস পাওয়ার জন্য আপনাকে কি হইতে হবে? ম্যানেজার হইতে হবে। ম্যাক্সিমাম টিম বিল্ডিং বোনাস, আপনি বর্তমানে টিমের কাছে কোনো বোনাস পাচ্ছেন না, আপনি ম্যানেজার হয়ে গেলে কিন্তু পুরো টিম থেকে আপনি একটা সেল বোনাস পাবেন। অ্যাক্সেস টু কোম্পানি ইনসেন্টিভ, ফর টু ড্রাইভ, ট্রাভেল, চেয়ারম্যানস বোনাস। বলা হচ্ছে আপনি কোম্পানির সকল ইভেন্টে জয়েন করতে পারবেন, তবে আপনাকে কি হইতে হবে? ম্যানেজার হইতে হবে এবং যোগ্যতা অর্জন করতে হবে। রেডি টু বিল্ড রয়্যালটি স্টাইল ইনকাম, আপনি এটা রয়্যালটি বিজনেস করার জন্য আপনি নিজেকে প্রস্তুত করেন। পজিশন অফ ম্যানেজার, ইউ কান্ট বা ইউ ক্যান নট লস ইট। আপনি যদি একবার রিকগনাইজ ম্যানেজার হয়ে যান, আই রিপিট, কোম্পানি বলছে ওয়ান্স ইউ হ্যাভ অ্যাচিভড দ্য পজিশন অফ ম্যানেজার, ইউ ক্যান নট লস ইট। আপনি যদি একবার রিকগনাইজড ম্যানেজার হন, তাহলে আপনি লাইফে কখনোই সেটা আর হারাবেন না। এই সম্মান আপনি সারা জীবন বহন করবেন। Everyone's journey to manager is a personal. It does not matter if it is 5 months, 7 months, or longer. What matters is that you are working your plan. এটা জেনারেলিস্টের কথা, ডায়মন্ড ম্যানেজার বলছে প্রত্যেকজন প্রত্যেকটা ব্যক্তির ম্যানেজারের জার্নিটা তার একান্ত ব্যক্তিগত। এটা ইট ডাজ নট ম্যাটার, এটা খুব গুরুত্বপূর্ণ বিষয় না যে আপনি কি 5 মাসে ম্যানেজার হয়েছেন,
7 মাস হয়েছেন, নাকি তার থেকে অধিক সময় লাগছে? কিন্তু গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আপনি আপনার সুনির্দিষ্ট প্ল্যানে কাজ করতেছেন কিনা। এটা খুবই গুরুত্বপূর্ণ বিষয়। আমরা অনেকে বলি যে ভাই আমি জয়েন করেছি আজ আজ 9 মাস 12 দিন হয়েছে, কিন্তু আমার তো খুব ভালো বিজনেস হচ্ছে না। জার্নালিস্ট আপনার এই কথার উত্তর দিয়েছে। এই স্লাইডটা আপনার জন্য। সো নেক্সট বলা হচ্ছে ইউর ম্যানেজার প্ল্যান। দেয়ার আর মেনি ওয়ে টু গেট টু ম্যানেজার। আমরা অলরেডি ম্যানেজার প্ল্যান দেখিয়ে আসছি আপনাকে, সেটা আপনারা জানেন। এখানেও বলা হয়েছে যে আপনি কিভাবে কাজ করবেন। দেন রিচার্ড ব্যানসনের একটা বিখ্যাত উক্তি দিয়ে আমরা আলোচনা শেষ করতে চাই। ইফ সামবডি অফার্স ইউ অ্যান অ্যামেজিং অপরচুনিটি বাট ইউ আর নট শিওর ইউ ক্যান ডু ইট, সে ইয়েস, দ্য লার্ন হাউ টু ডু ইট লেটার। রিচার্ড ব্যানসন। অর্থাৎ আমরা বলছি আজকের এই এফএসএম বইয়ের মূল বক্তব্য হচ্ছে আপনি কি ম্যানেজার হতে চান? এটা হলো প্রশ্ন। যদি আপনি হতে চান তাহলে আপনি ইয়েস লেখেন এবং আপনি নিজেকে প্রস্তুত করেন, এফএসএম বইটা পারচেজ করেন এবং আপনি আপনার আপলাইন মেন্টরের সাথে এই বিষয়টা নিয়ে ডিসকাস করেন। আমি দেখতে চাই কে কে ম্যানেজার হতে চান, সবাই কাইন্ডলি ইয়েস লিখবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের মতো করে আলোচনা এখানে শেষ করছি। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আমি চলে যাচ্ছি আমাদের আজকের মিটিং এর সম্মানিত হোস্ট অনুপ রয়ের কাছে। আচ্ছা, ওকে। আমি তো কো হোস্ট করতে পারবো না, আমি আপনাকে আনমিউট করে দিচ্ছি। আর ম্যানেজার জাহিদ হাসান ভাইকে অত্যন্ত সুন্দর এবং ইনফরমেটিভ একটা আলোচনা করার জন্য। এবং আমি বিশ্বাস করি আজকে প্রোগ্রাম থেকে আমরা কিভাবে ম্যানেজার হব এবং আমাদের ম্যানেজারের যাত্রাটা অত্যন্ত সহজ হয়ে গিয়েছে। আমি সবাইকে বলবো এই ফার্স্ট স্টেপ টু ম্যানেজার বইটা যাদের কাছে নেই তারা বইটা অবশ্যই অফিস থেকে সংগ্রহ করবেন এবং ম্যানেজার হওয়ার মতো একটা সঠিক প্ল্যান আজকে প্রোগ্রাম থেকে আমরা পেয়ে গিয়েছি। সো আমি এ পর্যায়ে চলে যাব আমাদের প্রোগ্রেসিভ ক্লাবে আমাদের সকলের স্বপ্নদ্রষ্টা শিক্ষক আমাদের এবং সৃজনশীল নেতৃত্বে প্রোগ্রেসিভ ক্লাবকে একটু একটু করে এগিয়ে নিয়ে যাচ্ছে আমাদের সম্মানিত মেন্টর মেহেদী হাসান আরিফ বসের কাছে। তার গুরুত্বপূর্ণ আলোচনার মাধ্যমে আজকে প্রোগ্রামটা শেষ করবেন তিনি। জি বস, আসসালামু আলাইকুম। জি ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। সবাই আশা করি ভালো আছেন। আচ্ছা, আমরা ক্যামেরাটা আসতেছে না। ওকে, যাই হোক, সবাই আশা করি ভালো আছেন, সুস্থ আছেন। খুব গুরুত্বপূর্ণ এবং চমৎকার একটা সেশন আমরা অতিবাহিত করেছি। আমাদের ফার্স্ট স্টেপ টু ম্যানেজারে যেই পদক্ষেপগুলো নিতে হবে আমরা শুরুতে দেখেছি আমাদের ড্রিম সেট আপ করা লাগবে। ড্রিম সেট আপ মোস্ট ইম্পর্টেন্ট। আমাদের এই ফার্স্ট স্টেপ টু ম্যানেজারের বইয়ের মধ্যে একদম প্রথম পেজের মধ্যে দেওয়া আছে, আপনারা দেখবেন ড্রিম, শর্ট টার্ম ড্রিম, মিড টার্ম ড্রিম এবং লং টার্ম ড্রিম। অ্যাকচুয়ালি ড্রিম না থাকলে আপনি কখনো ফরএভার লিভিং এ কাজ করে এনার্জি পাবেন না। ফরএভারে কেন কাজ করবেন, অথবা এই যে ড্রিম ছাড়া ম্যানেজার হওয়া সম্ভব না অ্যাকচুয়ালি। ফরএভারে একজন ব্যক্তি ম্যানেজার কেন হয়, কিভাবে হবে? এখন ধরেন আপনার কাছে অনেক টাকা আছে, বা টাকা কি করবেন আপনি সে পরিকল্পনা নাই। হ্যাঁ, আমরা অনেক সময় চিন্তা করি ভাই টাকা হাতে আসলে কত কিছু করে ফেলবো, কিন্তু ওটা রিয়েল পরিকল্পনা না। ওটা হলো অপরিকল্পিত ভাবে আপনি খরচ করছেন। তো ফরএভারে ম্যানেজার মানে হলো আপনার টাকার মালিক হওয়া। টাকার মালিক আপনি হওয়া ফরএভার, এটা হলো একজন ব্যক্তি ফরএভারে জয়েন করার পর তার প্রথম ড্রিম তৈরি হয়, আমি ফরএভার ম্যানেজার হব। দেখেন, একজন ব্যক্তি ম্যানেজার হলে 6 ডিজিট টাকা ইনকাম করে, এটা অলরেডি আপনারা আপনাদের আফলাইনদেরকে দেখছেন। হ্যাঁ, এটা আপনারা ট্রাস্ট করেন যে ফরএভার লিভিং একজন ব্যক্তি ম্যানেজার ফরএভার থেকে 6 ডিজিট টাকা আর্ন করে। তো এই ম্যানেজার হওয়ার জন্য যে পদক্ষেপগুলো, যেই দিক নির্দেশনাগুলো আমরা জাহিদ ভাই থেকে পেয়েছি, অসংখ্য ধন্যবাদ জাহিদ ভাইকে। এবং আমি আমার আলোচনা করব না, আমি শুধু আপনাদেরকে স্মরণ করিয়ে দিতে চাই প্রগ্রেসিভ ক্লাব 2025 সালে অনেক বড় বড় প্ল্যান পরিকল্পনা বাস্তবায়নের লক্ষ্যে কাজ করতেছে। আপনাদেরকে নিয়েই সেই পরিকল্পনা বাস্তবায়ন করবে। আপনারা শুধুমাত্র মান্থলি যেই ফোকাসটা, মান্থলি যেই আমাদের যে এগুলোকে আপনারা ফোকাস করবেন। এবং আমি আরেকটা জিনিস বলে শেষ করে দিব, সেটা হলো দেখেন, আপনারা কিন্তু ব্যবসায়ী, জব হোল্ডার না। আপনারা কিন্তু জব করতেছেন, আপনারা একজন ব্যবসায়ী। একজন ব্যবসায়ীর
লাস্ট টাইম পর্যন্ত তার লক্ষ্যে সে কাজ করতে হয়, লাস্ট ডে পর্যন্ত। ফর এক্সাম্পল, আপনি ধরেন একটা দোকানের আপনি একটা কাপড় দোকান নিয়ে শুরু করলেন বা কাপড় দোকান দিলেন। আপনার কাপড় দোকানের ওই দোকানের শুরু থেকে শেষ টাইম হলো, ধরেন আপনি প্রতিদিন সকাল 9টা বাজে দোকান খোলেন, রাত 11টা বাজে দোকান বন্ধ করেন। যদি কোনোদিন আপনার রাত 10টা পর্যন্ত ভালো সেল নাও হয়, আপনি কিন্তু 11টার আগে দোকান বন্ধ করবেন না। কারণ আপনি চিন্তা করবেন, 11টা বাজার 10 মিনিট আগে যদি আমার কোনো কাস্টমার আসে, তাহলে ওই কাস্টমার কাছে আমি সেলটা করতে পারবো। এটা হলো ব্যবসায়িক মানসিকতা, যে সে লাস্ট মোমেন্ট পর্যন্ত লাস্ট মোমেন্ট পর্যন্ত তার আশা থেকে সে সরে আসে না। তো ফরএভার লিভিংয়েও আমরা এখানে যারা আছি, আমরা লাস্ট টাইম পর্যন্ত যেন আমাদের আশা থেকে না সরে আসি। আমরা কাজ করে যাচ্ছি, এক একজনে এক একভাবে কাজ করতেছেন, কিন্তু আমাদের পরিকল্পনা একটাই, আমরা ইনসেনটিভ ফোকাস করব। কক্সবাজার দেখেন, কক্সবাজার অনেকে আছেন ভাই, আমি অনেকবার গেছি, কক্সবাজার এত গুরুত্বপূর্ণ কিছু একটা না। এটা হতে পারে হয়তো অনেকে একবারও যান নাই। তো আমি বলবো, ধরেন আমি ফরেভারে আসার পর থেকে মিনিমাম কক্সবাজারে আমি 25 থেকে 30 বার কক্সবাজার যাওয়া হয়েছে। বাট আগামী মাসেও যাওয়া হবে। এবং এটা যত জীবন ফরে মানে বেঁচে থাকবো অত জীবনই হয়তো বা 1 মাস 2 মাস পর পরই যাব। আচ্ছা, কেন যাব? যাব কি শুধু সমুদ্র দেখতে? না, বিজনেস করতে। আপনি মনে রাখতে হবে, বর্তমান চতুর্থ শিল্প বিপ্লবে এসে আপনি মার্কেটিং এর 3.0 যদি বুঝেন, যে আপনাকে কাস্টমার, একজন ব্যক্তি কি চায়, একজন মানুষ কি চায় সেটা আপনাকে বুঝতে হবে। তো মানুষের ডিমান্ড বুঝতে হবে। মানুষের চাই হলো আপনার পরিবর্তন। মানুষ চায় আপনার পরিবর্তন। যখন মানুষ দেখবে যে অমুক লোকটা সব সময়, আগে দেখতাম একরকম, এখন দেখি সে ঢাকায় বিজনেস মিটিং করে, এখন দেখি সে কক্সবাজার বিজনেস ট্যুর, একটা কর্পোরেট ট্যুর, একটা বিজনেস ট্যুর আর একটা ফ্যামিলি বা ফ্রেন্ড সার্কেল ট্যুরের মধ্যে আকাশ পাতাল পার্থক্য। যখন একটা ব্যক্তি দেখবে আপনি বিজনেস ট্যুরে কক্সবাজার গিয়েছেন, সেখানে আছেন, ট্রেনিং করছেন, ঘুরছেন, একটা দল নিয়ে সেখানে আপনি ছবি তুলছেন, দিচ্ছেন, এগুলোই কিন্তু আপনার বিজনেসকে প্রমোট করবে। আপনি মাথায় রেখেন, এগুলোই আপনার বিজনেসকে সামনের দিকে আগানোর জন্য। কারণ মানুষ আপনার কথাকে পছন্দ করলেও, আপনি ভালো কথা বলেন এটা পছন্দ করলেও, বা মানুষ আপনাকে পছন্দ করলেই বিজনেস আসবে, এটা ভুল ধারণা। মানুষ তখনই বিজনেস করবে আপনার সাথে যখন আপনি বিশ্বস্ততা তৈরি করতে পারবেন। বিশ্বস্ততা, বিশ্বস্ততা অ্যাকচুয়ালি জিনিসটা কি? এটা হলো যে মানুষ তার ক্যারিয়ারের সিদ্ধান্ত এখানে নিবে ভাই। এখানে 2 4 দিনের, 5 দিনের, 1 মাসের দুষ্টামি খেলাধুলা না। এখানে হলো লাইফ টাইম ক্যারিয়ার। একটা ব্যক্তি আপনার কথায় ক্যারিয়ারের সিদ্ধান্ত নিবে। সো সে যদি নাই বুঝে যে আপনি কিছু একটা করছেন, আপনি দায়িত্বশীল, আপনি সামনের দিকে আগাচ্ছেন, আপনি কোনো একটা কিছু করছেন, এটা সোশ্যাল মিডিয়াতে দেখছে না, বা সে বুঝতেছেন আপনার ব্যস্ততা দেখতেছে না, তাহলে একটা ব্যক্তি কখনোই আপনার সাথে সিদ্ধান্ত নেবে না। আমাদের মধ্যে একদল ব্যক্তি আছে, প্রতি মাসেই তারা 2টা 3টা করে স্পন্সর করে, তাদের টিম হচ্ছে, তারা খুব দ্রুত সুপারভাইজার হচ্ছে, ম্যানেজার হয়ে যাচ্ছে। কেন ভাই? সে প্রফেশনাল, সে ফরএভারের প্রত্যেকটা জিনিসকে ফলো করে। তাহলে আপনাকে কিন্তু এই জিনিসগুলো ফলো করতে হবে। আপনাকে এই জিনিসগুলো আপনাকে এই জিনিসগুলোকেই ফলো করে সামনের দিকে আগাতে হবে। তো আগামী মাসে আমরা কক্সবাজার যাচ্ছি। শুধু আমরা একা যাচ্ছি না, একটা বড় টিম নিয়ে যাচ্ছি। ভিন্নভাবে আমরা কক্সবাজারে নিজেদেরকে উপস্থাপনা করব। যারা সিলেট গিয়েছেন, আপনারা জানেন আমরা কিন্তু সিলেটের প্রত্যেকটা জায়গায় গিয়ে সিলেটের ওই অঞ্চলের মানুষদেরকে বুঝাই দিচ্ছে যে এখানে কিছু একটা, মানে কিছু ধরনের লোক আসছে। আমরা সিলেট চা বাগানের মধ্যে স্লোগান দিয়েছি, ফরএভার প্রগ্রেসিভ ক্লাব। আমরা আমাদের জাফলং এর মধ্যে তো সেই স্লোগান হয়েছে। কারা কারা সিলেটের মধ্যে ছিলেন একটু লেখেন। আমরা জাফলং এর মধ্যে সেই স্লোগান দিয়েছি। এই যে বিষয়, এরপরে আমরা ভোলাগঞ্জ গিয়েছি, সেখানেও আমাদের একটা বহর মানুষ কিন্তু সেখানেও বুঝতে পেরেছে যে এখানে কেউ না কেউ একজন আসছে, মানে কারা না, একটা দল কিন্তু এখানে আসছে। আমরা কক্সে যাব এবং কক্সের মানুষদেরকে বুঝাই দিব যে কেউ না কেউ এখানে একটা, এমন একটা দল আসছে, এমন একটা দল আসছে যাদের মধ্যে প্রচুর পরিমাণ এক্সাইটমেন্ট। দেখেন, এখানে আমরা সবাই ড্রিম দেখি, সবাই ড্রিম দেখি। এই স্বপ্ন পূরণ করার জন্য আপনাকে আমাদের পরিকল্পনাগুলোকে বাস্তবায়ন করতে হবে। আমরা যে ছোট ছোট পরিকল্পনা, আজকে আমি গ্রুপে একটা মেসেজ লিখেছিলাম। মেসেজটা এমন ছিল যে আপনি কক্সবাজার কেন ইনসেনটিভ কেন অ্যাচিভ করবেন, হ্যাঁ ইনসেনটিভ কেন ফোকাস করবেন, অনেকে লিখেছেন, কয়েকজনে খুব ভালো লিখেছেন। বাট আমি ইনসেনটিভ ফোকাস আপনি এই কারণেই করবেন যে ইনসেনটিভ হলো আপনার বড় ড্রিমগুলোর
ভাগ ভাগ করে দেওয়া হয়েছে যে আপনি জানুয়ারি মাসে এই কাজটা করবেন, ফেব্রুয়ারিতে ওই কাজ করবেন, মার্চে ওই কাজ করবেন, করে করে আপনি আপনার বড় ড্রিমগুলো ফিল আপ করবেন। বড় স্বপ্নগুলো বড় স্বপ্ন কি আপাতত আপনাদের জন্য? ম্যানেজারশিপ কমপ্লিট করবেন। ভাই আপনি যদি মাসে 1 লাখ ইনকাম করেন, সেটা কি আমার কোনো ক্ষতি আছে বা আমাদের কোনো সমস্যা আছে? বরঞ্চ আমরা আরো গর্ব করে বলতে পারবো 2025 সালে ফগ্রেসিভ থেকে 100 ব্যক্তি মাসে 2 লাখ ইনকাম। ভাই টাকা ইনকাম করার জন্য, সাকসেস হওয়ার জন্য বয়স দরকার হয় না। আপনি যদি মনে করেন ভাই আমার বয়স কম, আমার বয়স বেশি, আমার এটা হয়েছে সেটা হয়েছে, আমি হয়তোবা পারবো না, এটা ভুল। এটা ভুল। আপনি পারবেন, এই জিনিসটা আপনার ব্রেনকে জানাই দেন। কারণ আপনার ব্রেন, আমার ব্রেন, এই ব্রেনগুলো বোকা, তাদেরকে যা জানানো হয় তাই তারা বোঝে। আপনি কান্না করেন, কখন কান্না করেন? আপনার ব্রেনকে বোঝান যে আমি খুব কষ্টে আছি, দুঃখে আছি, আমার কাছে খুব খারাপ লাগতেছে, ব্রেন কান্না করে। হঠাৎ করে আমরা কিছু দেখে হেসে উঠি, ব্রেনকে সিগন্যাল দেন আমার কাছে আনন্দ লাগছে, আমার কাছে এই জিনিসটা ভালো লেগেছে, এই কথাগুলো আমার কাছে ভালো লেগেছে, ব্রেন তখন হেসে উঠে। ব্রেনকে যদি বলেন আমি 2025 সালে 1 লাখ ইনকাম করার কোয়ালিটি অর্জন করব, ব্রেন এটাই বিশ্বাস করা শুরু করবে যে আসলে তো তাই। এবং ব্রেন যদি বিশ্বাস করে, বিলিভ মি, আপনি সে জায়গাতে পৌঁছাতে পারবেন। আপনি নারী হন পুরুষ হন, আপনি পৌঁছাতে পারবেন। তো শুধুমাত্র ছোট ছোট প্ল্যানগুলো বাস্তবায়ন করেন। ডায়মন্ড ক্লাবে যারা এখন পর্যন্ত আসেন নাই, তাদের এই ক্লাবটা নিয়ে আরেকটা ছোট ড্রিম থাকা উচিত যে আমি খুব দ্রুত ডায়মন্ড ক্লাবে যুক্ত হব। ডায়মন্ড ক্লাবে যুক্ত কেন হবেন? কারণ আজকেও মাহদি ভাইয়ের সাথে আমার সাথে ডায়মন্ড ক্লাব নিয়ে লম্বা একটা পরিকল্পনা হয়েছে। বিলিভ করেন, আপনারা যদি বিশ্বাস, মানে আপনারা যদি শুধু এই বিশ্বাসটুকু রাখেন, ফগ্রেসিভ ক্লাবের সাথে থেকে, ফগ্রেসিভ ক্লাব, আবারও বলি, আই রিপিট, ফগ্রেসিভ ক্লাবের সাথে থেকে যে থাকবে, আগামী 2-1 বছরের মধ্যে, 2-1 বছর পর থেকে তার লাইফে কখনো অর্থনৈতিক সংকট আসবে না। অর্থনৈতিক সংকট তার লাইফে আসবে না। জাস্ট এটাই বললাম। আপনি কি ড্রিম, আপনার ড্রিম কি শুধু আপনি লিখবেন বোর্ডে, আপনি শুধু লিখবেন, শুধু জানাবেন, পূরণ আমরা করব। আমরা কিভাবে করব সে পরিকল্পনা আমাদের কাছে আছে। এই পরিকল্পনা নিয়ে আমরা ইনশাল্লাহ 2025 সালের মানে জুন থেকে আমাদের একটা বিগ প্ল্যান, বিগ পরিকল্পনা আসতেছে। এদের, এই দলটাকে আমরা বাছাই করে ফেলবো জুনের মধ্যেই, যে আমরা অ্যাকচুয়ালি কাদেরকে নিয়ে, কাদের অর্থনৈতিক সংকট নিয়ে, শুধু মানে অর্থনৈতিক সংকট লাইফ টাইম কাদের দূর করব। ঠিক আছে? আপনি মনে রাখেন, জীবনে কখনো যেটা ভাবেননি, আপনার জীবনে যে ড্রিমগুলো দেখেননি, অটোমেটিক সেগুলো ফিল আপ হয়ে যাবে শুধু এই ফগ্রিস ক্লাবের যে ট্রেনটা আছে, যে দলটা আছে, দলের সাথে আপনি নিজেকে আটকিয়ে রাখার জন্য। তো এখানে আপনাকে বাছাই করা হবে কাজ দিয়ে, চেহারা দিয়ে না। বাছাই করা হবে কাজ দিয়ে। আপনার কাজ কি? শুধুমাত্র আপনি প্রগ্রেসিভ ক্লাবের এই অ্যাচিভমেন্ট, ছোট ছোট অ্যাচিভমেন্ট গুলোকে আপনি নিয়ে আসেন। ছোট ছোট অ্যাচিভমেন্ট গুলোকে আপনার আফলাইন যেভাবে বলে এইভাবে শুনেন। আফলাইন যেভাবে বলে 31 তারিখের আগ পর্যন্ত কেউ হাল ছাড়তে পারবেন না যে আমি অ্যাচিভ করতে পারবো না মেবি, এটা কেউ ছাড়বেন না। 31 তারিখ আগ পর্যন্ত দেখেন, আপনাদের হয়তো বা কারো 2টা জয়েনিং হবে না, ভাই একটা হোক, একটা হলো তো আপনার অ্যাকাউন্টে আগামী মাসে একটা চমৎকার বিল আসবে। আপনি নিজেও কক্সবাজার যেতে পারবেন, আপনার ডাউনলাইনকে নিতে পারবেন। আপনি কিছু না কিছু করেন শেষ পর্যন্ত, আপনি এক ধাপ এগিয়ে থাকেন, পিছেন না, জায়গায় বসে থাকেন না, এক ধাপ এগিয়ে থাকেন। প্রগ্রেসিভ ক্লাব আপনাদেরকে অর্থনৈতিকভাবে লাইফ টাইম অর্থনৈতিকভাবে আপনাদেরকে স্বাবলম্বী করবে, এটা মাথায় রাখেন। একটা নেটওয়ার্ক, একটা নেটওয়ার্কের সাথে থাকলে একজন মানুষ, একজন সাধারণ মানুষ কত দূরে যেতে পারে সেটা আপনারা ঠিক জুন মাস থেকে বুঝতে পারবেন। সে পর্যন্ত নিজেদেরকে মানে একটা চ্যালেঞ্জের মধ্যে রাখেন, সেটা হলো এই জুন পর্যন্ত ইনসেনটিভ অ্যাচিভ করব, ডায়মন্ড ক্লাব অ্যাচিভ করব, অনেকে সুপারভাইজার হব, মানে ইমপ্রুভ হইতে হবে। সোজা কথা ইমপ্রুভ, অনেকে ম্যানেজার হবে, ইমপ্রুভমেন্ট লাগবেই। তো আজকের ট্রেনিংটা যারা যে যা কিছু শিখেছেন, যদি একটা লাইনও শিখেন জাহিদ ভাইয়ের আজকের এই আলোচনাটা, আমি বলবো এই লাইনটা নিয়ে আপনারা কাজ শুরু করেন, এই লাইনটা নিয়ে আপনারা কাজ শুরু করেন। ঠিক আছে? 31 তারিখের আগ পর্যন্ত কেউ যেন হাল ছেড়ে না দেয়। হাল ছেড়ে দিলেন তো শেষ, হাল ছেড়ে দিলেন তো শেষ। তো সবাইকে বলবো
ফরএভার লিভিং অনেক বড় একটা প্ল্যাটফর্ম ভাই। এটাকে হেসে খেলে কাজ করার জায়গা এটা না, এটা সিরিয়াসনেসের জায়গা। মানুষ তার জীবন শেষ করে দেয় ক্যারিয়ারের জন্য, ক্যারিয়ারের জন্য জীবন শেষ করে দেয়। কত কষ্ট মানুষ করে। আমরা ঢাকা শহর, আমি আজকে 11-12 বছর ঢাকা শহর আমি দেখি, আমি অনেক মানুষকে দেখেছি কত কষ্ট করছে 20,000, 30,000, 40,000 ইনকামের জন্য। আর ফরএভার লিভিং এর একজন ম্যানেজার হেসে খেলে 2 লাখ ইনকাম করছে ভাই। কিভাবে সম্ভব? শুধু তাদের, তারা শুধু তাদের স্বপ্নর পিছনে ছুটছে। এবং এই ব্যক্তিগুলো যারা ভালো ইনকাম করে, তারা ফরএভার লিভিং এ 18 ঘন্টা কাজ করে। আপনি মনে রাখবেন, একজন জব হোল্ডার কাজ করে 9টা টু 5টা, আর একজন ব্যবসায়ী কাজ করে 5টা টু 9টা, মানে সকাল 5টা থেকে রাত 9টা। এটা হলো একজন ব্যবসায়ীর কাজ। আপনি যদি জব হোল্ডারদের মতো কাজ করেন, তাদের মতো মেন্টালিটি হয়, তাহলে সারা জীবন ফরএভারে ওই রকমই থাকতে হবে। আর আপনি যদি বিজনেসম্যানের মতো মেন্টালিটি হয়, নিজেকে বিজনেসম্যান ভাবেন, কারণ বিজনেসম্যানদের অনেক উত্থান হয়, অনেক পতন হয়। বিজনেসম্যানরা 6 মাস ইনকাম করবে না, কিন্তু সপ্তম মাসে যে ইনকাম করবে, এটা হলো অন্য ব্যক্তির 1 বছরের ইনকামের যোগফল হবে। এটা হলো বিজনেসম্যানদের ইনকাম। আমি নিশ্চয় আপনাদেরকে বোঝাতে পেরেছি। তো কে কে, শুধু লাস্ট একটা কোশ্চেন করে আমি আমাদের আজকের এই আলোচনা শেষ করে ফেলবো। সবাই একটু লেখেন তো, কারা কারা আগামী মাসে কক্সবাজার যাচ্ছেন? একটু লেখেন কতজন যাচ্ছেন। ঠিক আছে, কতজন কক্সবাজার আগামী মাসে যাচ্ছেন, একটু লিখে ফেলেন। আমরা দেখি কতজন কক্সবাজার যাচ্ছেন। অনেকে লিখছেন কক্সবাজার যাবে ইনশাল্লাহ, অনেকে টিম নিয়ে যাবে। যারা একা যাবে তাদের খুব একটা ভালো লাগবে না, যারা টিম নিয়ে যাবে, ডাউনলাইন 1 জন 2 জন 3 জন 5 জন 10 জন নিয়ে যাবে, তাদের অনেক ভালো লাগবে এবং তারা খুব এনজয় করবে। তারা তাদের ফিলিংসটা অন্যরকম হবে। তারপরেও বলবো যে আপনি আপনার জায়গা থেকে ফরএভার লিভিংটাকে ইমোশনে নেন, ব্লাডের মধ্যে মিশান, ভালোবাসার। ফরএভার লিভিং হলো, আমি মনে করি যে ফরএভার আমার সেকেন্ড মাদার। আমি আমার ফরএভারকে এভাবে নেই, যেটার আমার আত্মার সাথে মিশে মিশে গেছে ফরএভারটা। আমি ফরএভার লিভিংকে কেন মাদার, সেকেন্ড মাদার মনে করি? আমার একজন মা আমাকে জন্ম দিয়েছেন, আরেকটা প্রতিষ্ঠান, প্রতিষ্ঠানটা আমার স্বপ্ন পূরণ করতে আমাকে সাহায্য করছেন। সো আমার মতো ইমোশন ফরএভার আপনার হতে হবে, ব্লাডে থাকতে হবে। ফরএভার লিভিংটা মানে ভালোবাসার, ফরএভার লিভিংটা হতে হবে আপনার লাইফের মধ্যে, মানে আম, আমি বলবো যে ইমোশনের সবচেয়ে উচ্চতর একটা জায়গা, যেখানে আমরা বিন্দু পরিমাণ ছাড় দিব না। ফরএভার লিভিং এর প্রশ্নে আমরা কখনো আপোস হব না, আমরা কখনো ছাড় দিব না। এই ইমোশনটা যাদের মধ্যে জাগ্রত হবে, এই ইমোশনটা যারা মানে বহন করতে পারবে, আমি মনে করি তাদের সফলতা সময়ের দাবি, জাস্ট সময়ের অপেক্ষা, আর কিছু না। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, শুভরাত্রি সবাইকে। 31 তারিখ পর্যন্ত ইনসেনটিভ নিয়ে, কক্সবাজার ইনসেনটিভটা নিয়ে কাজ করে যান। আগামীকালকে আমাদের আরেকটা চমৎকার স্কিল ডেভেলপমেন্ট নিয়ে ক্লাস হবে। আমাদের আরেকজন চমৎকার ম্যানেজার প্রোগ্রাম করাবেন। সো আগামীকালকে আপনারা আবারও একই সময়ে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করে ফেলবেন। ধন্যবাদ, শুভরাত্রি, আসসালামু আলাইকুম।